আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভিএমওয়ার আপনারা ইনস্টল করতে পারবেন, বা ভিএমওয়ার যে যেসব সফটওয়্যার আছে ওইগুলো আপনারা মোটামুটি ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিন্তু তার আগে আপনাদের ধরেন চেক করতে হবে যে আসলে আপনার যে ভার্চুয়ালাইজেশন যে টেকনোলজি, হ্যাঁ, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি যে আপনাদের এনেবল আছে কিনা। হ্যাঁ, এনেবল আছে কিনা, তো ওইটা চেক করতে হবে। তো ওইটা যদি আপনারা চেক করতে পারেন তাহলে আপনারা দেখা যাবে যে আর কোনো ঝামেলা থাকবে না আর কি। হ্যাঁ, তো এখানে কয়েকটা মেথড আমি ইয়ে করছি। দেখেন, একটা হচ্ছে যে আপনার ভার্চুয়ালাইজেশন যে টেকনোলজিটা, হ্যাঁ, তো এটা আপনার পিসিতে আদৌ আছে কিনা, বা আদৌ আপনি এটা রান, ওই সফটওয়্যারটা রান করে যে কার্যকারিতা বা, জি, হ্যাঁ, ধরেন আপনি সফটওয়্যারটা রান করলেন কিন্তু কাজ করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যে কারো মনে হয়, আচ্ছা, হ্যাঁ, ওইটা আপনার পিসিতে এনেবল আছে কিনা বা ডিজেবল কিনা সেটা আগে আপনাকে চেক করতে হবে। তো ম্যাক্সিমাম সাধারণত যেই নতুন পিসি গুলি আসতেছে বা যে নতুন টেকনোলজি গুলি নিয়ে আসতেছে, সেগুলিতে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা নর্মালি এনেবল থাকে। আর আগে আমরা যেসব পিসি গুলি ছিল, তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে সেটা ডিজেবল থাকে। তো আপনাকে আগে চেক করতে হবে যে আপনার যে কম্পিউটার বা পিসি ওটা ভার্চুয়ালাইজেশন এনেবল আছে কিনা। তো এটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট আর হচ্ছে এসকেপ, হ্যাঁ, আপনার লেফট সাইডে দেখেন যে কন্ট্রোল শিফট আর এসকেপ, এই তিনটা কি যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন যে আপনার এরকম একটা টাস্ক ম্যানেজার ওপেন হবে। হ্যাঁ, আপনি চাইলে কন্ট্রোল শিফট এসকেপ দিয়ে নিতে পারেন, অথবা আপনার এই যে এখানে সার্চ অপশন আছে সেখানে যে লিখে কি টাস্ক ম্যানেজার লিখতে পারেন। শুধু টি এ এ দিলে বা এস দিলে এই যে টাস্ক ম্যানেজার চলে আসে, চাইলে আপনি এভাবেও কি এটা নিয়ে আসতে পারেন। তো এটা নিয়ে আসার পরে আপনাকে কি করতে হবে? যে পারফরমেন্স, দেখা যাচ্ছে ছোট লেখা হয়তো বা ছোট মনে হচ্ছে, জি, এই যে দেখা পারফরমেন্স, যাচ্ছে। হ্যাঁ, এখানে যাওয়ার পরে আপনার সিপিইউ তে যাবেন। হ্যাঁ, পারফরমেন্সের এখানে যাওয়ার পর আপনার সিপিইউ তে যাবেন। এই যে এখানে দেখেন লেখা আছে যে ভার্চুয়ালাইজেশন এনেবল। হ্যাঁ, ভার্চুয়ালাইজেশন যদি আপনার এনেবল থাকে তাহলে মনে করবেন যে আপনার এখানে ভার্চুয়ালাইজেশন যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে আপনি সামনের কাজগুলি করতে পারবেন। আর যদি কোনো কারণে এনেবল না থাকে তাহলে আপনি ভার্চুয়ালাইজেশনের যে প্রসেস বা ওইটার যে প্রসেস অনুযায়ী আমরা যাব সেটা আপনি যেতে পারবেন না। কোথায় ভার্চুয়ালাইজেশন এখানে কোথায় দেখা যাচ্ছে? পারফরমেন্স এই এখানে? যে দেখেন, এই যে এখানে পারফরমেন্সের এখানে যাওয়ার পরে সিপিইউর এখানে হচ্ছে ভার্চুয়ালাইজেশন এনেবল, দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আচ্ছা, এটা, আচ্ছা, আমি পরবর্তীতে এটা আপনাদের স্ক্রিনশট করে দিয়ে দিব না গ্রুপে। তো এই যে আপনার একটু জুম এনেবল করা তার যায় মানে না? কি? হ্যাঁ, একটু জুম করা যায় না? জুম করলে এটা ম্যাগনেট, দেখি, ম্যাগনিফাইং দিয়ে দিয়ে দেখতে হবে। আচ্ছা, এই যে দেখেন ভার্চুয়ালাইজেশন এনেবল, দেখতে পাচ্ছেন? এই যে টাস্ক ম্যানেজার, এখানে যে পারফরমেন্স, সিপিইউ, এখানে যাওয়ার পর যে এনেবল দেখতে পারবেন এটা। আচ্ছা, এটা এইভাবে নিতে পারেন। আর নতুবা আপনি কি করতে পারেন? উইন্ডোজ প্রেস করে আর দিবেন, হ্যাঁ, উইন্ডোজ, উইন্ডোজ যে কিটা আছে, হ্যাঁ, এটা প্রেস করে আর দিলে রান, রান আসবে। রানের এখানে লিখতে পারেন কি এমএস ইনফো, হ্যাঁ, 32, এটা দিয়েও আপনি কি নিয়ে আসতে পারবেন। তো এইখানেও আপনি দেখতে পারবেন যে ভার্চুয়ালাইজেশন যে এনেবল আছে, হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে দেখতে পারবেন। ডিসেবল থাকলে কি করতে হবে যদি ডিসেবল থাকে? ডিজেবল আমি আসতেছি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আপনি জাস্ট চেক করবেন যে এনেবল আছে নাকি নাই। হ্যাঁ, যদি এনেবল না থাকে তাহলে আপনাকে
দেখবেন যে ডিজেবল। হ্যাঁ, তো ডিজেবলটা যদি থাকে তাহলে আমরা কি কি করব সেটা আমি বলতেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আবার আরেকটা অপশন আছে সিস্টেম ইনফো। সিস্টেম ইনফো থেকেও আপনি কি করতে পারবেন, সেস ইনফো বা সিস্টেম ইনফরমেশন, হ্যাঁ এইখান থেকেও আপনি দেখতে পারবেন। তো এইখান থেকেও আপনি যে ইনফরমেশন গুলি আছে যে আপনার একটা সিস্টেম কি রান করতেছে, হ্যাঁ সবকিছু আপনি দেখতে পারবেন এখানে। এই দেখেন হাইপার বি, ইএস, ইএস হাইপার বি ভার্চুয়ালাইজেশন বেস সিকিউরিটি, এটা এটা আসবে না। হ্যাঁ, তো এখান থেকেও আপনি জানতে পারবেন যে আসলে আছে কিনা। তো এখান থেকে দেখেন হাইপার বি রিকোয়ারমেন্ট, এই যে হাইপার বি রিকোয়ারমেন্ট কি দেখবেন, ইএস আছে। হ্যাঁ, ইএস আছে, তার মানে কি মোটামুটি এনাবল করা আছে। হ্যাঁ, এ- আপনার এনেবল করা আছে। তার মানে এটা ভার্চুয়ালাইজেশন আপনি এখানে কাজ করতে পারবেন। আর বাই চান্স ধরেন আপনার এনেবল নাই বা ডিজেবল আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার বায়োসে যেতে হবে বা ইউএফআই মোডে যেতে হবে, যে আপনার যে পিসি বা ল্যাপটপ আছে তার উপর ডিপেন্ড করে কি ডেল প্রেস করতে হবে, F2 প্রেস করতে হবে, বা F10 প্রেস করতে হবে, বা ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপরে। হ্যাঁ, এটা কি আপনার ডিভাইসের উপর। তো আমরা দেখবো মানে একটা ইন্টারনেট ঘেটে আমরা এখান থেকে বের করব যে আসলে কোনটা আমরা এনেবল করব। হ্যাঁ, তো ওইখানে আমরা দেখবো কি যদি ইন্টেল হয় তাহলে বিটি এক্স থাকবে, হ্যাঁ, বা ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি থাকবে, অথবা এএমডির ক্ষেত্রে কি আসবে, এএমডি সিপিইউ এখানে আপনার চেঞ্জ করে নিতে হবে। এএমডি মানে কি, এটাও একটা প্রসেসর, এই যে রাইজেনের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন, সাপোজ আমি যদি একটা আহ, ধরেন আপনি এমএসআই, আপনার যদি মাদারবোর্ড এমএসআই হয়, তো মাদারবোর্ড আমার কোনটা আগে দেখি এখানে আছে কিনা। এই দেখেন, তো এটা জানবেন কোথা থেকে আপনি, আপনার যে পিসি আছে ওইখানে যে কি সেস ইনফো দিবেন, সিস্টেম ইনফরমেশনে যে আপনার মাদারবোর্ড কোন ব্র্যান্ডের সেটা দেখতে পারবেন। এই যে এখানে মাদারবোর্ড প্রোডাক্ট, হ্যাঁ, B45 0। হ্যাঁ, তো এইভাবে আপনি এটা সার্চ করে নিতে পারবেন। এখানে যদি আপনি মনে করেন যে না এইখান থেকে আমি এটা সার্চ করে দেখব, ওটাও করতে পারেন। অথবা আমি যদি দেখি যে এমএসআই মাদারবোর্ড যে আছে, হ্যাঁ মাদারবোর্ডে ভার্চুয়ালাইজেশন এনেবল করবেন কিভাবে। তো আপনি ভার্চুয়ালাইজেশন এনেবল করবেন কিভাবে তার একটা প্রসেস তারা এখানে দিয়ে দিবে। হ্যাঁ, কিভাবে করবেন আপনার এটা মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে, যে মাদারবোর্ডটা আসলে এক এক মাদারবোর্ডের আউটলুকটা এক এক রকম হবে। হ্যাঁ, তো এই যে এইভাবে আপনি দেখেন এখানে কি দিচ্ছে, এই যে দেখেন। তো এখানে যে অ্যাডভান্সে যেতে হবে, তো আপনার খুঁজতে হবে অ্যাডভান্স কোথায় আছে। হ্যাঁ, অ্যাডভান্সে যাওয়ার পর আপনার এখানে দেখেন অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে এখানে আবার দিছে যে IOMMU, এটা ডিপেন্ড করে আপনার মাদারবোর্ডের উপর বা প্রসেসরের উপরে। এই যে মডেল আছে এখানে, হ্যাঁ এক একটা মডেল এক এক রকম। তো আমার যেটা আছে আমি জাস্ট এটা দেখাই আপনাকে, তারপরে যদি কেউ না পান বা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নক দিবেন। হ্যাঁ, আমি আপনাকে হেল্প করবো এ ব্যাপারে। এনেবল, ফার্স্টেই আপনাকে এনেবল করতে হবে। তো আমার যে মাদারবোর্ড আছে যে আমি এটা এখানে দিলাম, আহ কোথায় আচ্ছা B4, B450, হ্যাঁ পিটি এনেবল। আচ্ছা দেখেন, তো আমার যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ড অনুযায়ী এখানে আসতেছে। হ্যাঁ, আচ্ছা এটা তো লিনাক্সের ইয়েতে চলে গেছে।
আচ্ছা দেখেন, আমার মাদারবোর্ড অনুযায়ী এখানে বলে দিছে যে আমাকে কি করতে হবে, যে আমার ফার্স্টে পিসিটা কি রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ, রিস্টার্ট দেওয়ার পর আমি যে ডিলেট যে বাটন আছে আমার, এটা বায়োসে যাওয়ার জন্য, হ্যাঁ বায়োসে যাওয়ার জন্য ডিলেট বাটন প্রেস করতে হবে। সেখানে অ্যাডভান্স মোড দেখবো। হ্যাঁ, অ্যাডভান্স মোডে যাওয়ার জন্য F7 ইউজ করতে হবে। তো যদি এটা ছবি হয়, হ্যাঁ, এই যে মাদারবোর্ডটা মাদারবোর্ডের বায়োসটা দেখতে অনেকটা এরকম। আমার এটা ইউটিউবে তো চলতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এরকম দেখতে। তো আমার এখানে কি বলছে দেখেন, তাদের এই অনুযায়ী যাব। হ্যাঁ, কি বলছে যে আমার F7, তো F7-এ যদি যাই, যে এই যে আমার এখানে F7 দেয়া আছে, হ্যাঁ F7-এ যাব। F7-এ যাওয়ার পরে যেখানে সিপিইউ ফিচার আছে, হ্যাঁ, যে সিপিইউ ফিচার, তো ওভারক্লক এখানে আছে। ওভারক্লকের এখানে দেখবেন এই যে এখানে ওসি, ওসির এখানে গেলে সিপিইউ ফিচার। তো এই যে ওসি থেকে আমরা কি যাব, সিপিইউ যে কনফিগারেশন, সিপিইউ ফিচারে যাব। যাওয়ার পরে এখানে যে এসবিএম মোড, এই এএমডির জন্য এসবিএম মোডটা আমার এনেবল করতে হবে। হ্যাঁ, এই যে এখানে গেলে আমি এটা এটা পাবো। তো এসবিএম মোডটা যদি আমি এনেবল করি তাহলে ওটা এনেবল হবে। এনেবল হওয়ার পরে আমি কি করব, এটা অবশ্যই সেভ করতে হবে। সেভ কি করতে হবে, সেভ করার জন্য আপনি চাইলে ম্যানুয়ালি ক্লিক ক্লিক করে যেতে পারেন, আর নতবা সব সময় মনে রাখবেন যে F10 দিলে ওটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, ওটা মাদারবোর্ড, বায়োস বা ইউএফআই মোডটা আপনার সেভ করার জন্য সবসময় আপনার F10টা প্রেস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো F10টা প্রেস করার পর আপনি সিস্টেমটা কি আবার রিবুট রিবুট দিতে হবে, আবার এটা সবসময় রিবুট হবে, বা রিবুট মানে কম্পিউটার রিস্টার্ট। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার মাদারবোর্ডটা ভার্চুয়ালাইজেশন এনেবল করতে পারবেন। তো এই যে এনেবল করার জন্য আপনাকে যেমন আপনার অনেক হতে পারে, যেমন আপনার এইচপি ল্যাপটপ হতে পারে, হ্যাঁ এইচপি ল্যাপটপ বিটি এনেবল। তো কোন ল্যাপটপ কোন মডেল আমি তো আর জানি না। তো আপনার মডেল দেখে আপনাকে এটা কাজ করতে হবে। তো এইচপি যাদের ল্যাপটপ আছে, হ্যাঁ তারা যেমন এই যে ফার্স্টে আপনার যেতে হবে কোথায়, এসকেপ কি দিতে হবে, কিবোর্ডে এসকেপ কি অথবা F10, মানে বায়োস মোডে যাওয়ার জন্য। তো সেখান থেকে আপনার যাবেন কিভাবে, এই যে নেভিগেশন কনফিগারেশনে যে আপনাকে সিলেক্ট করতে হবে, যে এখানে খুঁজে খুঁজে বের করতে হবে, যেমন এই যে এখানে দেখেন এই যে এরকম অপশন পাবে। এইচপির এখানে গেলে এই যে এরকম ভার্চুয়ালাইজেশন টেকনোলজি দেখেন এখানে, একটু বড় করি। আচ্ছা, এই যে দেখেন, এই দেখেন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, বা সংক্ষেপে বিটি এক্স বলা হয়। হ্যাঁ, তো এইটা যদি আপনি এনেবল করেন, তারপরে কি আপনার ওটা সেভ করতে হবে। সেভ করার জন্য সব সময় যে কোনো পিসির বায়োসে ঢুকেন, ইউএফএ তে ঢুকেন, বা মাদারবোর্ডে যেটাতেই ঢুকেন না কেন আপনি, তাহলে সবসময় কি F10 দিতে হবে। F10 মানে কি সেভ। হ্যাঁ, সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনার পিসিটা বা ল্যাপটপটা কি রিস্টার্ট নেবে। তো আপনার ডিপেন্ড করে আপনার কম্পিউটার বা পিসি কোন ব্র্যান্ড বা কোন মাদারবোর্ড, তার উপর ডিপেন্ড করে আপনাকে এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা এনাবল করতে হবে। ধরেন এইচপির ক্ষেত্রে এটা আপনি যদি আহ লেনোভো দেন, হ্যাঁ, যদি এনাবল করতে চান তাহলে আপনার এই যে এখানে যে যাবেন, যে দেখবেন যে তারা কিভাবে কি প্রসেসে দিছে। হ্যাঁ, আপনার আপনার মাদার ব্র্যান্ডের উপর, ল্যাপটপ বা ডেস্কটপের ব্র্যান্ডের উপর এটা আপনাকে এনাবল করতে হবে। হ্যাঁ, সেটা আসতেছে না। আচ্ছা, তো এখানে আপনি
অনেকগুলো অপশন পাবেন। তারপর হচ্ছে এই যে এইখান থেকেও আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ভার্চুয়ালাইজেশন এনেবল আছে কিনা। তো তারা এখানে একটা সফটওয়্যার ইউজ করছে। তো সফটওয়্যারটা আপনি এখানে দেখতে পারেন। আমি এটা নামালাম, দেখি আমার এখানে এটা চলে কিনা। এই যে দেখেন, এখানে ভার্চুয়ালাইজেশন থাকতে পারে, ইন্টেলের ক্ষেত্রে ভার্চুয়ালাইজেশন থাকতে পারে, বা ভার্চুয়াল থাকতে পারে, বিটিএক্স থাকতে পারে, এসবিএম থাকতে পারে। তো আপনাকে এটা খুঁজে বের করতে হবে যে আসলে আহ, কোনটা সাপোর্ট করতেছে আপনার মাদারবোর্ডের মধ্যে। হ্যাঁ, যদি ওইটা আপনি বের করতে পারেন তাহলে জাস্ট ওইটা এনেবল করে দিবেন, এরপর আর আপনার কোনো কাজ নাই। জাস্ট F10 দিয়ে সেভ করে বের হয়ে যাবেন। বের হলে ওইখান থেকে বের হওয়া মাত্রই কি আপনার পিসি বা ল্যাপটপটা রিস্টার্ট নেবে। আচ্ছা, দেখি এটা ডাউনলোড হোক। হওয়ার পরে দেখি যে এটা ওপেন করে এটা কাজ করে কিনা। হুম, এই যে দেখেন, এটা দিয়ে আমার কাজ করতেছে। তাহলে কি আপনি এই সফটওয়্যারটা দিয়েও আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ভার্চুয়ালাইজেশন এনেবল আছে কিনা। দেখা যাচ্ছে এই যে এখানে ছোট করে লেখা আছে এনেবল, ভার্চুয়াল হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন ইজ সাপোর্টেড অ্যান্ড ইজ এনেবলড। আর আপনাদের যদি কখনো যেমন অফ থাকে তাহলে এখানে ডিজেবল আসবে। বা আপনার সিপিইউ আর্কিটেকচার এখানে পাবেন, যেমন আপনার কি 32 বিট নাকি 64 বিট। আচ্ছা, এইটা আমি আজকে ক্লাস শেষে এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব আর কি। হ্যাঁ, এটা দিয়েও আপনি চেক করতে পারবেন যে আসলে আপনার ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা আপনার এনেবল আছে নাকি না। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। এতটুকুর মধ্যে জি। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, হ্যাঁ, বা বুঝেন নাই। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপরেও যদি এখন হয়তো বা আপনি বুঝতেছেন, পরবর্তীতে যদি করার সময় না বুঝেন আপনারা যোগাযোগ করবেন, অথবা একটা মেসেজ দিয়ে রাখবেন। অবশ্যই এটা সলভ করার ব্যবস্থা করা হবে, হ্যাঁ, যে কোনো ভাবেই হোক। আচ্ছা, ইনশাআল্লাহ। জি। আচ্ছা। তো এই যে এই সফটওয়্যারটাও আমি আপনাদের ইয়েতে দিয়ে দিব। তো প্রসেস অনেক আছে, যে আপনি একদিক দিয়ে যদি না হয় তাহলে আরেক দিক, যেমন এই যে এইটা দিয়েও দেখা চেক করা যায়। তো আরো কয়েক ভাবে আছে, সবসময় যে আপনার কাছে সফটওয়্যার থাকবে এমন না। তো যখন আপনার কাছে কিছু না থাকে তখন আপনি কিভাবে দেখবেন। তো ওই প্রসেসগুলো আমরা এখানে দেখছি, যেমন আপনার এখান থেকে কি করছি যে কন্ট্রোল শিফট এসকেপ দিয়ে আমরা দেখছি কি পারফরমেন্সে যে আপনারা চাইলে এখনো আপনাদের যে ডেস্কটপ বা ল্যাপটপ আছে চেক করে দেখতে পারেন সাথে সাথে পারফরমেন্সে যে এই যে এখানে ভার্চুয়ালাইজেশন এনেবল এনেবল আছে না ডিজেবল আছে, সেটা আপনারা এখান এখান থেকে দেখে নিতে পারেন এখনই। হ্যাঁ, তো এইটা চেক করার পরে পরে হবে কি আপনি মোটামুটি কনফার্ম হলেন যে আপনার পিসিটা ভার্চুয়ালাইজেশনের জন্য মোটামুটি এখন পারফেক্ট, ঠিক আছে। হুম, আচ্ছা, এরপরে আসি। যে বিএমআর ওয়ার্কস্টেশন, বিএমআর ওয়ার্কস্টেশনটা কি যেটা আমরা এখন ইনস্টল করব, হ্যাঁ, বিএমআর এর বিএমআর ওয়ার্কস্টেশন কি মাল্টিপল অপারেটিং সিস্টেমে এখানে কি ভার্চুয়াল মেশিন হিসেবে কাজ করতে পারবেন। একটা পিসিতে আপনি অনেকগুলি অপারেটিং সিস্টেম কাজ করতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। যেমন আপনি চাইলে কি আপনার এখানে উইন্ডোজ 10 আছে, বা আমার আমার যে পিসিটা এটা হচ্ছে উইন্ডোজ 10, কিন্তু আপনার এখন মন চাচ্ছে যে আচ্ছা উইন্ডোজ 11টা কেমন হয়। আমি দেখছি যে আমার পাশে একজন চালাচ্ছে কিন্তু আমি চালাতে পারতাছি না, কারণ কি আপনার মেইন পিসিটা কি উইন্ডোজ 10-এ, তো আপনি তো 11 ইউজ করতে পারতেছেন না। তো এই যে ভিএমআর ওয়ার্কস্টেশন বলেন বা ওরাকল ভার্চুয়াল বক্স বলেন, এগুলি আপনার পিসিতে ইনস্টল করে আপনি
উইন্ডোজ 10 বলেন, 11 বলেন, আরো যদি অন্যান্য আইএসও থাকে, সেগুলি আপনি আপনার পিসিতে রান করতে পারবেন। এবং ওইটার একটা ফ্লেভার আপনি নিতে পারবেন যে আসলে উইন্ডোজ 11টা চালাইতে এরকম ভাল লাগতেছে, বা এরকম নতুন কোনো টেকনোলজি আসলে আপনি এখানে ইমপ্লিমেন্ট করে আপনি এটা দেখতে পারতেছেন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ কি, হুট করে কিন্তু আপনি একটা ওএস কিন্তু ইনস্টল করতে পারবেন না। ধরেন একটা নতুন একটা ওএস ছাড়লো মাইক্রোসফট, তো নতুন অবস্থায় কি তারা বেটা ভার্সন ছাড়ে, টেস্টিং এর হিসেবে ছাড়ে, অনেক সময় দেখে কি যে আপনার এটা সমস্যা হয়, আপনার পিসি প্রবলেম করতেছে, হ্যাং করতেছে, বা একটা সফটওয়্যার রান করতেছে না। তো দেখা যায় যে প্রথম অবস্থায় যদি কোনো ওএস আসে, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে চেষ্টা করতে হবে যে এরকম ভার্চুয়াল যে টেকনোলজি আছে সেখানে আগে ইনস্টল করে দেখা যে আসলে নতুন ওএসটার মধ্যে কি কি ফিচার নিয়ে আসছে, কি কি আছে, ওটাতে আগে আপনি টেস্টিং করবেন। যখন মনে হবে যে না, এটা আপনার জন্য মোটামুটি পারফেক্ট, আপনি এখন বুঝতেছেন, তখন যে আপনি আপনার পিসিতে হোক বা অন্য কোনো ডেস্কটপ ল্যাপটপে হোক, তখন আপনি যে ইনস্টল দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে টেস্টিং পারপাস, আপনি টেস্ট করবেন ফার্স্টে যে হ্যাঁ আমার এটা ঠিক আছে। বা আপনার দেখা গেল কি আপনার একটা পিসি, এখন আপনার হচ্ছে, আমি যদি এখন আরো 2-3টা পিসি নিয়ে কাজ করতে পারতাম, বা একটা ফাইল শেয়ার করতে পারতাম, শিখতে পারতাম। তো আপনার ধরেন একটা পিসি আছে, আপনি একটা ফাইল শেয়ার করতে হলে মিনিমাম 2টা পিসি দরকার হয়। কারণ কি, আপনি একটা পিসি থেকে আরেকটা পিসিতে ফাইল বা ডকুমেন্টস শেয়ার করবেন। এখন আপনি একটা পিসিতে কি ফাইল ডকুমেন্টস শেয়ার করতে পারবেন? পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার শিখার জন্য হইলো এটা প্রয়োজন। কারণ টেস্ট করতেছেন যে আপনি একটা অফিসে গেলেন, একটা ফাইল শেয়ার দরকার, তখন আপনি আপনি এখন যদি এটা করতে পারেন, তো ওইখানে যে আপনি এটা করতে পারবেন। কারণ এখন যদি আপনি না পারেন, তো ওইখানে যে দেখা যায় আপনার অনেক টাইম স্পেন্ড হবে, অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো আপনি যদি এখন যদি এই টেস্টিংটা যদি এখন করতে পারেন যে আপনার একটা পিসি আছে, আমি একটা ভার্চুয়ালি একটা আরেকটা পিসি আমি রান করে ফেলি, বা আমার একটা উইন্ডোজ 10 আছে, আমি একটা উইন্ডোজ 10 রান করে আমার 2টা পিসি তখন হয়ে যাবে, তখন আপনি কি ভার্চুয়ালি ওই কমিউনিকেশন গুলো আপনি করতে পারবেন এজ এ ফিজিক্যাল মেশিনের মতো। তো এখানে দেখা যায় যে আপনার বিএমওআর কি একটা প্রফেশনাল ভার্সন থাকে, আর একটা হচ্ছে প্লেয়ার থাকে পার্সোনাল ইউজের জন্য। হ্যাঁ, তো আমরা যে প্রফেশনাল আছে, এখন বর্তমানে বিএমওআর কি করছে, যেটা তো ব্রডকম কিনে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় বিএমওআর এখন আর লাইসেন্স লাগে না ওয়ার্ক স্টেশনের জন্য, তারা এটা ওপেন সোর্স করে দিছে। হ্যাঁ, তো এটা আপনার সমস্যা হবে না। আপনাদের যে লিঙ্ক দিছি ওইখান থেকে নামাই নিলে ওটা আপনার মোটামুটি আপডেটেড যে একটা ভার্চুয়াল ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন, ওইটা আপনার পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, তো এটার জন্য আপনি কি করতে হবে যে আপনার টেস্টিং, এটা দিয়ে আপনি কি করতে পারেন, টেস্টিং করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন, লার্নিং করতে পারবেন, অথবা লেগিসি অ্যাপ, যেমন আপনার আপনার এখন প্রয়োজন হলো উইন্ডোজ XP চালাইতে, বা আপনার মনে হলো যে আমি আসলে উইন্ডোজ XP চালাই নাই, আসলে উইন্ডোজ XP টা দেখতে কেমন। হ্যাঁ, তো আপনি চাইলে এই ভিএমওয়ার এর মধ্যে আপনি চালাতে পারবেন। আপনার মনে হলো যে উইন্ডোজ 98টা কেমন, 98 আমি চালাইনি, তো 98 চালানোর জন্য আপনার একটা পিসি দরকার, সব জায়গায় তো সব অপারেটিং সিস্টেম রান হবে না। তো আপনি চাইলে এই বিএমআর এর মধ্যে আপনি যদি আপনি ওএস কালেক্ট করতে পারেন, তাহলে আপনি এগুলি নামিয়ে আপনি টেস্ট করতে পারবেন। তো আমরা দেখবো আমরা কি কি ওএস এই বিএমআর ওয়ার্ক স্টেশন দিয়ে আমরা টেস্ট করতে পারবো বা কাজ করতে পারবো, সব আমরা দেখতে পারবো সামনে আর কি। হ্যাঁ, তো এটা ইনস্টল করার জন্য মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট লাগে। হ্যাঁ, তো মিনিমাম রিকোয়ারমেন্টটা আমরা একটু দেখি। ধরেন এটা চালানোর জন্য আপনার উইন্ডোজ 10 বা 11 হলে ভালো হয়। মডার্ন লিনাক্স বলতে আপনার লিনাক্সও এটা চালাতে পারবেন, ভিএমওয়ার ওয়ার্কস্টেশন লিনাক্সও চালাতে পারবেন। তারপর হচ্ছে আপনার যদি ম্যাক থাকে, ম্যাকবুক যদি থাকে, তা ম্যাকেও আপনি এটা ভিএমওয়ার ওয়ার্কস্টেশন চালাতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, কারো যদি ম্যাক থাকে, যে আমি উইন্ডোজ নাই আমার, ম্যাক আছে, তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে আহ ম্যাকের যে সফটওয়্যারটা আছে সেটা আপনাকে আমি প্রোভাইড করবো, সমস্যা নাই। তো সিপিইউ, আপনার সিপিইউটা ভালো 32 বিট থেকে ভালো পারফরমেন্স হবে 64 বিট। যদি 64 বিট হয়, তাহলে আপনি এটা ভালো একটা পারফরমেন্স এখানে পাবেন। এবং সেই সাথে কি বিটিএক্স বা এএমডি এটা এনেবল থাকতে হবে। হ্যাঁ, আপনার এই যে আপনার যেটা দেখাইলাম এতক্ষণ আগে, একটু আগে, সেটা যদি এনেবল না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কি, র্যাম হচ্ছে 4 জিবি রাখবে, 8 জিবি হলে ভালো হয়। হ্যাঁ, 4 জিবি লাগবে, 8 জিবি হলে ভালো হয়। কারণ কি, আপনার নর্মালি একটা উইন্ডোজ 10 বলেন, 11 বলেন, চালাতেই আপনার 4 জিবি মোটামুটি র্যাম লাগে। তো আপনি যদি এইটার মধ্যে যদি আরেকটা ওএস রান করেন, তখন তো সেক্ষেত্রে
স্যারের মেবি ইন্টারনেট চলে গেছে। হ্যাঁ, মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেল। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো এখন দেখেন, আহ, তো মোটামুটি আপনার 4 জিবি র্যাম লাগবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম 8 জিবি হলে ভালো হয়। মানে 8 জিবি হলে আপনি মোটামুটি এটা রান করতে পারবেন আর কি। আরো যদি বেশি হয় তাহলে আরো আপনার জন্য ভালো। আপনি আরো বিএম বা আরো ওএস নিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, যত বেশি হবে তত আপনার জন্য ভালো। হ্যাঁ, ডিস্ক রিকোয়ারমেন্ট কি? 1 জিবি লাগবে সফটওয়্যার মোটামুটি রান করার জন্য। এবং এছাড়া আপনাকে ওই যে ভার্চুয়াল মেশিন আপনি ডেপ্লয় করবেন বা কনফিগার করবেন বা ক্রিয়েট করবেন, হ্যাঁ, যেটাই বলেন না কেন, তার জন্য স্পেস দরকার। তো সেই স্পেসটা আপনার লাগবে। সেটা হইতে পারে সি ড্রাইভে, হতে পারে সি ড্রাইভে যদি জায়গা না থাকে তাহলে আপনি সেটা ডি ড্রাইভ থেকেও রান করতে পারবেন, বা অন্য যে কোনো ড্রাইভ থেকে আপনি রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো গ্রাফিক্স নর্মালি একটা গ্রাফিক্স যেটা থাকে অ্যাজ ইউজুয়াল আপনার পিসিতে বিল্ডিং যে গ্রাফিক্সটা থাকে, সেটা আপনি সেটা দিলেই হয়ে যাবে। ওটা এত রিকোয়ারমেন্ট না হলেও সমস্যা নাই। হ্যাঁ, ফুলফিল না করলেও সমস্যা হবে না। তো আপনার এই কয়েকটা জিনিস মোটামুটি আপনার লাগবে। তো আমরা এখন যে সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট ক্লাসে, হ্যাঁ, যারা নামাইছেন তারা চাইলে আমার সাথে ইনস্টল করে ফেলতে পারেন, আর যদি কেউ ইনস্টল করে থাকেন আগে তাহলে তো ভালো। হ্যাঁ, তো এই যে ধরেন যে সফটওয়্যারটা ছিল, হ্যাঁ, VMware এর, সেটা আমরা এখন ইনস্টল করব। দেখা যাচ্ছে? জি ভাইজান, দেখা যাচ্ছে। আচ্ছা, তো যারা ইনস্টল করছেন তারা তো করে ফেলছেন, আর যারা করেন নাই তারা দেখেন। তো এই যে এই সফটওয়্যারটা আমি আপনাদের লিঙ্ক শেয়ার করছিলাম, তো আমি এটা ধরেন ইনস্টল করবো এখন। ভাইজান, লিনাক্স এর কথা বললেন যে ভিএমওয়ারটা লিনাক্সেও ইনস্টল করা যাবে। হ্যাঁ, সেন্টোস হ্যাঁ। আরপিএম এর জন্য কি কোনো লিংক দেওয়া যায়? আমি সেন্টোস 7 ইউজ করি। সেন্টোস 7 ইউজ করেন? জি, সেন্টোস 7টা। 7 এর লিঙ্ক হবে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, সেন্টোস 7 কিন্তু অবসোলেট হয়ে গেছে। হ্যাঁ, অবসোলেট হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ও VMware এর ওটা সাপোর্ট আছে কিনা সেটা আগে দেখতে হবে। হ্যাঁ, যদি না প্র্যাকটিসের জন্য থাকে তাহলে এটা সেন্টোস হবে না। 7টা মোটামুটি ইয়ে করতেছি আর কি। আপনি 7 ইউজ না করে আপনি 8 বা 9 ইউজ করেন, সেন্টোস 8 বা 9 আছে। আর যদি মনে করেন যে না, তাহলে আপনি আলমা লিনাক্স ইউজ করতে পারেন, আলমা লিনাক্স 9 ইউজ করতে পারেন, 8 একই। আপনি সেন্টোস ইউজ করা যে কথা, আলমা লিনাক্স ইউজ করা সেম কথা, জাস্ট নামটা ডিফারেন্স, সবকিছু পাবেন অ্যাজ ইট ইজ। হ্যাঁ, যদি মনে করেন যে না ওইটাও আপনি করবেন না, তাহলে আপনি রকি লিনাক্স আছে ওইটাও ইউজ করতে পারেন। 7টা এখন ইউজ না করাটা আপনার জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, আপডেট থাকলে আপনি ধরেন কোনো প্যাকেজ ইনস্টল করতে আপনার সুবিধা হবে। আর যদি ব্যাকডেটেড থাকেন দেখেন, দেখা যায় যে আপনি প্যাকেজ ইনস্টল করতে পারবেন না, প্রবলেম হবে, প্যাকেজ পাবেন না। নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাবেন, দেখা যাবে যে রিকোয়ারমেন্ট, কথার কথা যদি লিনাক্সে তো ম্যাক্সিমাম পাইথন থাকে, দেখবেন যে পাইথন রিকোয়ারমেন্ট 3 চাইছে কিন্তু আপনার কাছে আছে পাইথন 2, তখন কিন্তু ইনস্টল হবে না। জি, বুঝতে পারছি। ঠিক আছে, এটা নামাই নিবেন, নামাই নিয়ে আপনি ভার্চুয়াল মেশিনের মধ্যে ইনস্টল করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন, তারপরে আমরা কি করবো, নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এই যে এখানে টার্মস এন্ড এগ্রিমেন্ট আছে, এগুলি আমরা জাস্ট চেক করে দিব। হ্যাঁ, টিক মার্ক দিয়ে দিব এখানে, দিয়ে আমরা এখানে কি নেক্সটে যাব আবার। তো এখানে যেটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ ওইভাবেই রাখবো, তারপর আবার নেক্সটে দিব। হ্যাঁ, এটাও আপনি সেম রাখতে পারেন, এখান থেকে আপনি এটা তুলে দিতে পারেন। কারণ এখানে তুলে দিলে ওটা দেখা যায় যার তাদের কোনো পপ আপ মেসেজ বা এরকম কিছু আসবে না, এটা থাকুক। তুলে দিই, এটা থাকুক, উপরেরটা থাকুক। উপরেরটা থাকলে কি হবে, যে কোনো আপডেট আসলে সেটা আপনি জানতে পারবেন। হ্যাঁ, এটা থাকুক। নেক্সটে দিলেন। এটাতে কি বোঝাচ্ছে যে এখানে আপনার ডেস্কটপে একটা আইকন আসবে। আর স্টার্ট মেনু বলতে হচ্ছে এখানে এখানে প্রোগ্রাম ফোল্ডারে একটা আইকন
অ্যাড হবে ভিএমওয়ার এ। যদি আপনি এগুলি তুলে দেন তাহলে দেখবেন যে ডেস্কটপও ভিএমওয়ার আসবে না, স্টার্ট মেনু তো এখানেও ভিএমওয়ার আসবে না। তো এই দুইটা চেক মার্ক আপনাকে দিয়ে দিতে হবে। মানে বাই ডিফল্ট যেটা ছিল ওইটাই থাকবে, হ্যাঁ, এটা চেঞ্জ করবেন না। তারপর কোথায় যাবেন, নেক্সট, ইনস্টল। দেখেন এই যে ভিএমওয়ার ওয়ার্কস্টেশন প্রো ফিনিশ। এখন মিনিমাইজ করে দিই। আমি যদি আমার ইয়েতে দেখি যে এখানে কয়টা আসছে, দুইটা আসছে। দেখি তো এটা কোনটা। আচ্ছা হ্যাঁ, তো একটা মনে হয় আমার আগে ছিল, ওটা মানে আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ। ভিএমআর ওয়ার্কস্টেশন প্রোটা দেখতে অনেকটা এরকম। যখন আপনি এই সফটওয়্যারটা ওপেন করবেন আপনার কাছে দেখতে এমন মনে হবে, হ্যাঁ। তো এখানে ফাইল, ফাইলে গেলে আপনি এখানে নিউ ভার্চুয়াল মেশিন, আপনি চাইলে নিউ ভার্চুয়াল মেশিন এখান থেকে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে নিতে পারেন, হ্যাঁ। সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে নেবেন। আপনি এখান থেকে নিতে পারেন। নর্মালি আমি যেটা ইউজ করি, আমি সাধারণত এখানে ক্লিক করি, কারণ এখানে বড় দেখতে ভালো লাগতেছে, ক্লিক করতে সুবিধা। আর এখান থেকে নিলে মানে আপনার ভিতর থেকে ঢুকে ঢুকে নিতে হচ্ছে, হ্যাঁ। তো আমরা চেষ্টা করব এইখানে। জি বলেন। একজন মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন। আচ্ছা, তো আমরা এই ভাই সাউন্ড পায় না। ইন্টারনেট কি আমার চলে যাচ্ছে নাকি বুঝতেছি না। আচ্ছা, তো আমরা চেষ্টা করব এটা এখন একটা বিএম কিভাবে লঞ্চ করা যায় বা কিভাবে রান করতে হবে সেটা আমরা দেখব, হ্যাঁ। এর জন্য আপনাদের কি একটা আইএসও প্রয়োজন, হ্যাঁ। তো আমার ধরেন আমি আগে থেকে একটা আইএসও এখানে রেখে দিছি, যেহেতু আমার সি। স্ক্রিনটা শেয়ার করা হয়নি। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, চলে গেছিল তো। আচ্ছা, যেহেতু আমার সি ড্রাইভে আপনার জায়গা নেই, আমার এখানে একটা ড্রাইভ ফাঁকা আছে, এফ ড্রাইভ। আমি এফ ড্রাইভে আপনার ভিএম মেশিনটা রান করব, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার নর্মালি চেষ্টা করবেন এই যে এখান থেকে রান করার জন্য ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, তো এখানে আমি ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন দিলাম। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। আচ্ছা, রেকর্ড হচ্ছে কিনা আমি আগে দেখি, ডিসকানেক্ট হয়েছে তো। আচ্ছা আচ্ছা, তো ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন, তো আমি এখান থেকে ফার্স্টে কি করবো, ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিনে যাব। যাওয়ার পর এখানে দুইটা অপশন আছে, আমরা বাই ডিফল্ট উপরে যেটা রিকমেন্ডেড করা আছে সেটাই সিলেক্ট করে রাখবো, হ্যাঁ। নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর চেষ্টা করবেন যে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে করে ফেললে আপনি দুইভাবে যেতে পারবেন। একটা হচ্ছে কি আপনি একবারে আইএসও মানে উইন্ডোজ 10 দেখাই দিতে পারেন। আর একটা হচ্ছে যে আপনার টোটালি কনফিগার শেষ করে তারপরে হচ্ছে আপনি আইএসওটা দেখাই দিবেন, ওইটা সবচেয়ে ভালো হয়। যে একবারে কাজ কনফিগারেশনটা শেষ করে আপনি আইএসওটা যদি দেখাই দেন সেটা আপনার জন্য বেস্ট হবে, হ্যাঁ।
তো এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনারা জাস্ট লিখবেন যে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। এটা বাই ডিফল্ট এখানেই আছে। হ্যাঁ, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার মানে কি, আমি অপারেটিং সিস্টেমটা পরে কি করব, ইনস্টল করব, মানে পরে এটা আমি দেখাই দিব। হ্যাঁ, তো তার আগে একটু দেখি আমাদের আহ কম্পিউটারে মোটামুটি কি থাকে। ধরেন আমাদের কম্পিউটারে আহ ধরেন আমাদের কম্পিউটারে একটা সিপিইউ থাকে। হ্যাঁ, ধরেন এটা একটা মনিটর। হ্যাঁ, তো এই যে আমার এটা সিপিইউ। হ্যাঁ, তো এই সিপিইউর মধ্যে কি থাকে বলতে পারবেন একজন, যে এই সিপিইউর মধ্যে কি কি থাকতে পারে? মাদারবোর্ড থাকে, র্যাম থাকে, প্রসেসর থাকে। হ্যাঁ, প্রসেসর মাদারবোর্ড থাকে। থাকে। হ্যাঁ, মাদারবোর্ড থাকে, র্যাম থাকে, প্রসেসর থাকে। তো আমরা একটা জাস্ট এখানে একটা লিখি। আহ, আচ্ছা, মাদারবোর্ডটা দরকার নাই আপাতত। আমরা নর্মালি কি লিখবো? র্যাম, হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। হ্যাঁ, এই দুটো প্রসেসর। জিনিস আমি, হ্যাঁ, প্রসেসরটা দিতে পারেন, প্রসেসর। তো এই র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, প্রসেসর এখানে আপনি সিপিইউ ধরতে পারেন। হ্যাঁ, তো র্যাম, হার্ড ডিস্ক আর কি প্রসেসর। তো এই যে ধরেন আপনি এটা একটা সিপিইউ, এটা চালানোর জন্য আপনার কি দরকার? এটা চালানোর জন্য আপনাকে একটা উইন্ডোজ অপারেটিং ওএস সিস্টেম দরকার। দরকার, অথবা আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম দরকার। তো অপারেটিং সিস্টেমটা আপনি দিবেন কিভাবে? এটা দিতে হবে, একটা আইএসও থাকবে আপনার। আইএসও মানে কি? একটা সফটওয়্যার ধরেন। হ্যাঁ, তো আইএসও মানে এই যে এখানে একটা আইএসও পাবেন, মানে টোটাল যে উইন্ডোজের যে সফটওয়্যারটা, হ্যাঁ, সেটা আইএসও আকারে পাবেন। এক্সটেনশন দেখবেন যে আইএসও, উইন্ডোজ বলেন, লিনাক্স বলেন। হ্যাঁ, তো এইগুলি আপনি কি পাবেন? আইএসও আকার পাবেন। তো এই যে আপনার এখানে যে সফটওয়্যার গুলি আছে, হ্যাঁ, তো এই আইএসও দিয়েই কিন্তু আপনি এখানে রান করাইতে হবে। তো এই যে আপনি ধরেন নতুন একটা উইন্ডোজ দিতে গেলে আপনার কি করতে হয়? নতুন একটা যদি আপনি উইন্ডোজ দিতে যান, তা সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যে অনেক আগে যারা সেট আপ দিত, ধরেন আপনার পেন্টিয়াম 4 বা ডুয়েল 4, তখন কি করতো তারা? এখানে একটা ডিভিডি রোম থাকতো। হ্যাঁ, ডিভিডি রোম মানে ডিভিডি ডিস্ক দিয়ে আপনার অপারেটিং সিস্টেমটা কি ডিভিডির মধ্যে থাকতো, বা সিডির মধ্যে। সিডি ছিল এক্সপিতে, আপনার সিডিতে ছিল। হ্যাঁ, তো কি করতো, যে আপনার এই ডিভিডি রুমের মধ্যে দিয়ে আপনার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতো। তো এরপরে যে বর্তমান যে আধুনিক যুগে আসতেছে, তখন কি হয়েছে? পেন ড্রাইভের যুগ। এখন মানুষ কি করে? পেন ড্রাইভ দিয়ে আপনার বুট করে, কিভাবে পেন ড্রাইভ বুট করতে হয় সেটাও আমরা দেখবো। এবং একটা পেন ড্রাইভ দিয়ে মাল্টিপল অপারেটিং সিস্টেম যেন বুট থাকে, আপনি একটা দিয়ে যেন মাল্টিপল অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন ইউএসবি দিয়ে, সেটা আমরা দেখব। হ্যাঁ, তো পেন ড্রাইভ দিয়ে করতেছে। তো ধরেন আমার এটা, এটা একটা পেন ড্রাইভ সাপোজ আমি ধরলাম। হ্যাঁ, আমার এটা ধরেন, এটা আমার একটা পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ যদি আমি এখানে একটা ধরেন একটা উইন্ডোজ 10 ওএস দিয়ে আমি বার্ন করে আমি এটাতে দিয়ে দিলাম, তো আমার কি হচ্ছে, যে পেন ড্রাইভ দিয়ে আমার একটা উইন্ডোজ ইনস্টল হচ্ছে। উইন্ডোজটা কোথা থেকে নিচ্ছে? এই পেন ড্রাইভে নিচ্ছে। হ্যাঁ, তো পেন ড্রাইভ, ধরেন আমার এটা কি, এটা ধরেন একটা হার্ড ডিস্ক। হ্যাঁ, তো এটা ধরেন আমার পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ কি? আমার সোর্স। আমার পেন ড্রাইভটা কি? সোর্স। তো পেন ড্রাইভ থেকে কি সোর্স ডেস্টিনেশন কোথায় হবে? এই হার্ড ডিস্কে। তো এই যে আপনার উইন্ডোজ 10 যে আইএসওটা, সেটা ইনস্টল হবে কোথায়? সোর্স থেকে কোথায় যাবে? ডেস্টিনেশন কোনটা? হার্ড ডিস্ক। হার্ড এই ডিস্ক। হার্ড ডিস্কে যায় সে ইনস্টল হবে। তো এই যে ইনস্টল হবে, সেই ইনস্টল হবে কি, অনেক এর মধ্যে অনেক কিছু আছে। আপনার যেমন প্রসেসরের কিছু কাজ আছে, র্যামের কিছু কাজ আছে। তো ওভারঅল এগুলি সবকিছু মিলাই কিন্তু সিপিইউর মাধ্যমে আপনার এই প্রসেসিংটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি দেখছি, যে আমার সোর্স কোনটা এখানে? পেন ড্রাইভটা। পেন ড্রাইভ হতে পারে, বা এই ডিভিডিটা ডিভিডি হতে বা পারে। সিডি রোম হতে পারে। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছেন?
ভাইজান বোঝা গেছে। আচ্ছা, এরপরে যাই হচ্ছে VMware এর এখানে। হ্যাঁ, তো এই যে আমি এখানে কি দিলাম, যে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, তো নেক্সটে যান। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমার অপশন দিয়ে দিছে, যে এখানে আমার অপশন দিছে কি, যে গেস্ট অপারেটিং সিস্টেম কি কি, মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, VMware ESX, আদার্স। তো আমি যদি মাইক্রোসফট উইন্ডোজ দিই, হ্যাঁ, মাইক্রোসফট উইন্ডোজে যদি যাই, তাহলে আমরা দেখেন মাইক্রোসফট উইন্ডোজে কি কি অপারেটিং সিস্টেম আমি ইনস্টল করতে পারবো এই VMware দিয়ে। কি কি, উইন্ডোজ 11 10, হ্যাঁ, 8 7, ভিস্তা, এক্সপি, হ্যাঁ, প্রফেশনাল, 2000 প্রফেশনাল, এনটি, হ্যাঁ, তারপর হচ্ছে উইন্ডোজ সার্ভার 2025, 22, 19 16, 12, হ্যাঁ, তারপর হচ্ছে 2008, তারপর হচ্ছে উইন্ডোজ মিলিনিয়াম 98 95, উইন্ডোজ 3.1। তার মানে কি, উইন্ডোজের মোটামুটি যত ধরনের অপারেটিং সিস্টেম আছে সব আপনি চাইলে এখানে ইনস্টল করতে পারবেন। আপনি চাইলে এখন যদি আপনাকে বলা হয় যে আপনি উইন্ডোজ 98 আপনার অপারেটিং সিস্টেমে, মানে আপনার যে পিসি আছে এটাতে দিতে পারবেন, দিতে হয় অনেক সময় আপনার নিবেই না, কারণ কানেক্ট এটার সাথে কি, এটা জি, কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, তো এই যে দেখেন আপনি একটা সফটওয়্যার ইনস্টল করে আপনি কত কিছু আপনি এটা দিয়ে কাজ করতে পারতেছেন। তো আপনি আরো ডে বাই ডে যত যাবে দেখবেন এইগুলি আরো অ্যাড হতে থাকবে। যেমন এখন কি চলতেছে, উইন্ডোজ 11, এরপরে কি আসবে, এরপরে যদি যেটাই আসুক সেটা দেখবেন যে এটা এখানে অ্যাড হয়ে গেছে, তো সেটাও আপনি এটা ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, তারপরে আসি ধরেন আপনার লিনাক্স। হ্যাঁ, লিনাক্সের ক্ষেত্রে দেখেন এখানে কতগুলি ইউজ করতে পারতেছেন অপারেটিং সিস্টেম। এই যে আলমা লিনাক্স ইউজ করতে পারতেছেন, হ্যাঁ, তারপরে সেন্টোস ইউজ করতে পারতেছেন, দেবিয়ান ইউজ করতে পারতেছেন, এবং ভার্সন ধরে ধরে ইউজ করতে পারতেছেন। হ্যাঁ, সব কিন্তু আপনি এট এ টাইম আপনি টেস্টিং এর জন্য এখানে একটা ভালো একটা এনভায়রনমেন্ট আপনার। হ্যাঁ, তারপর এই যে ওরাকল লিনাক্স, যারা ওরাকল নিয়ে কাজ করেন তারা এখানে ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, তারপর রেড নিয়ে যারা কাজ করেন, এই যে রেড 9, হ্যাঁ, রেড 9 লেটেস্ট, এখন 10 চলতেছে, তো আপনার দেখা যায় যে 9টা আপনি এখানে ইনস্টল করতে পারতেছেন। সুসি লিনাক্স আছে। হ্যাঁ, তো এরকম দেখা যাবে এখানে আপনি চাইলে এখানে লিনাক্স ইনস্টল করতে পারতেছেন। তখন আপনি লিনাক্স পারেন না, আপনার শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আইটিতে কাজ করতে হলে মোটামুটি কয়েকটা অপারেটিং সিস্টেম নিয়ে আপনাকে কাজ করতে হবে। যত অপারেটিং সিস্টেম নিয়ে আপনি কাজ করবেন তত আপনার নলেজ বাড়বে, এবং আপনার সাপোর্ট বা আপনার কারোর সাথে যদি কেউ কোনো হেল্প চায় তা আপনি তার সাথে শেয়ার করতে পারবেন। তো আপনার নলেজটা গেইন করার জন্য, গ্যাদার করার জন্য আপনি এইভাবে এখান থেকে আপনি ইনস্টল করে করে আপনি শিখতে পারবেন। হ্যাঁ, তো VMware EX এর মধ্যে কি কি আছে, 8 আছে, ESXi 7 আছে, 6 আছে, 5 আছে, আপনি চাইলে এইগুলি আপনার পিসিতে ইনস্টল দিতে পারবেন। তো আপনি এই যে সফটওয়্যার VMware সফটওয়্যার এটা দিয়ে আপনি এগুলি ইনস্টল করতে পারবেন, যেটা ইনস্টল করার জন্য হয়তো বা আপনার একটা সার্ভার প্রয়োজন হবে। হ্যাঁ, যেমন VMware ESXi, ধরেন এখানে কি VMware, এটা হচ্ছে সার্ভার ভার্চুয়ালাইজেশন, বেয়ার মেটাল আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম। হ্যাঁ, তো ইএসএস এর ইন্টারফেসটা হচ্ছে দেখতে হচ্ছে অনেকটা, ধরেন আপনি যদি কোনো VMware একটা, ধরেন আপনার পিসিতে যখন বা সার্ভারে যখন একটা VMware ইনস্টল দিবেন তখন দেখতে অনেকটা যে এরকম দেখাবে। এখানে না আছে কোনো উইন্ডোজ, ব্যাকএন্ডে কিন্তু এটা লিনাক্স চলতেছে আর কি। হ্যাঁ, তো আপনি এটা চালানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনার ব্রাউজারে আপনি হিট করতে হবে। ব্রাউজারে হিট করলে, এই যে ব্রাউজারে যদি হিট করেন তখন আপনার একটা ইউজার নেম আসবে, পাসওয়ার্ড আসবে। ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনি ভিতরে এই যে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটা কি আমাদের এই ইন্টারফেসের সাথে কিছুটা মিলবে, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের কাজগুলি আমরা এই ESXi দিয়ে করতে পারবো, যেটা আমরা এই VMware ওয়ার্কস্টেশন দিয়ে করতে পারবো না। VMware ওয়ার্কস্টেশনটা হচ্ছে ডেস্কটপ বেস বা হোম ল্যাবের জন্য বা বাসায়
প্র্যাকটিস করার জন্য। আর ভিএমওয়ার ইএসএক্স হচ্ছে আপনার সার্ভার লেভেলে, সার্ভারে কাজ করার জন্য, বৃহৎ পরিসরে কাজ করার জন্য জন্য ওইটা আপনার ইউজ করা হয়। আর আদার্স এর ক্ষেত্রে আপনি এখানে দেখেন, এখানে আরো অনেক ওয়েস আছে, ফ্রি বিএসডি আছে, হ্যাঁ, সোলারিস আছে, লিনাক্স এর এগুলি আপনি চাইলে এগুলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এই যে এই ভিএমআর ওয়ার্কস্টেশন দিয়ে আপনি চাইলে আপনারা যদি কেউ নেটওয়ার্কিং করে থাকেন বা নেটওয়ার্কিং শিখে থাকেন, দেখবেন যে অনেকে কি বলে মাইক্রোটিক, হ্যাঁ, অনেকে বলে কি মাইক্রোটিক রাউটার। তো এই যে মাইক্রোটিক রাউটারের অপারেটিং সিস্টেম যেটা ওএস আছে, আপনি চাইলে এইটাও কি করতে পারবেন, এই ভিএমওয়ার এর মধ্যে আপনি ইনস্টল করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, হোম ল্যাব বানাইতে পারবেন। তো এইটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক টেস্ট করতে পারবেন, অনেক আর&ডি করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যদি এইটা যদি আপনি রান না করতে পারেন, দেখা যাবে যে আপনি অনেক কিছু শিখতে পারবেন না। আপনি ম্যাকটা চাইলে কি এটা ভাইয়া দিয়ে, রান করা যাবে না এটা দিয়ে? জি, ম্যাক। হ্যাঁ, অবশ্যই রান করতে পারবেন। ওটার জন্য আলাদা কনফিগারেশন করে নিতে হয়, রান করা যাবে 100%। হ্যাঁ, এই করা রানিং যাবে। কনফিগারেশনে হবে না? কোনটা? এটাতে হবে না, বাট ওটার জন্য আলাদা প্যাকেজ আছে, ওটা ইনস্টল করে নিতে হয়। তখন আপনি এখানে ম্যাক আপনার অপশন আসবে। কনফিগারেশনটা কি দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, তো দেখা যাবে যে আপনার আলাদা এটা নামায় নিতে হয় আর কি। তো এইটাও আপনি এখানে চালাতে পারবেন। তো দেখা যায় যে আপনি মোটামুটি এই এনভায়রনমেন্টটা যদি জাস্ট একটা সেট আপ দিতে পারেন একবার, তাহলে আপনার এটা আর বারবার দেওয়া দরকার নাই, আপনি একটা দিই আপনি অনেকগুলি কাজ করতে পারবেন। তো আমরা জাস্ট আজকে যেহেতু বেসিক শিখতেছি আমরা এখন মাত্র, তো আমরা জাস্ট একটা উইন্ডোজ ইনস্টল করা শিখি। হ্যাঁ, তো উইন্ডোজ আমি আজকে দেখাবো আপনাদের। এটা আবার নেক্সট ক্লাস আবার উইন্ডোজ নিয়ে আমি আবার আলোচনা করবো বিষয়। হ্যাঁ, জাস্ট আজকে ভিএমওয়ারটা কিভাবে কাজ করে, হ্যাঁ, বা ভিএমওয়ারটাতে আপনি কিভাবে কি ইনস্টল করবেন, জাস্ট অতটুকু দেখেন। হ্যাঁ, তো এই যে মাইক্রোসফট উইন্ডোজ এখানে সিলেক্ট করা আছে, আমি এখন কি দিব, ধরেন আমি উইন্ডোজ 10 দিব, তাহলে আমি এখান থেকে যে ভার্সন আছে, আমি এখানে ভার্সন থেকে এই যে উইন্ডোজ 10 যে ভার্সনটা আছে এটা আমি সিলেক্ট করলাম। তারপর কি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনার যে ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেশিন মানে কি, এই যে এখানে একটা ভিএম ক্রিয়েট হবে, এটার নাম দিবেন। ধরেন আপনি একটা কিছু বানাইছেন, হ্যাঁ, তার অবশ্যই একটা নাম দিতে হবে। আপনি তাকে কি নামে চিনবেন? তো আমি ধরেন সাপোজ এটার নাম কি উইন্ডোজ 10, আছে কত তারিখ, 29/9/2025, আমি এই নামে দিয়ে দিলাম। হ্যাঁ, বা বোঝার জন্য যে হ্যাঁ এটা আমি আজকে রান করছি। এই নামটা চেঞ্জ না করবেন না কখনো, মানে যেটা দিবেন একবার ওইটা ওইটাই রাখার চেষ্টা করবেন। হয়তো বা অনেক সময় আপনি প্রবলেম ফেস করতে পারেন। তো এটা বুঝে শুনে দিবেন, আপনি যেই কাজ করবেন ওই কাজে এইটা আপনার নিজের নামেও দিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার নিজের নামও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি যেন সহজে ক্যাপচার করতে পারেন যে হ্যাঁ এইটা এই কাজে ইউজ করতেছি, বা এইটাতে এই মেশিনটা আমার ইনস্টল আছে, ওইটা বোঝার জন্যই এই ভার্চুয়াল মেশিন নামটা দিতে হয়। তো ভার্চুয়াল মেশিন, এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন নেমটা দিলাম। আর লোকেশন, বাই ডিফল্ট লোকেশন হচ্ছে ভার্চুয়াল মেশিনের বাই ডিফল্ট লোকেশন হচ্ছে আপনার কোথায়, আপনার যে ডিস পিসি আছে, ডিস পিসির মধ্যে ডকুমেন্টস এর মধ্যে আপনার এখানে এটা ইনস্টল হবে। হ্যাঁ, এই যে ভার্চুয়াল মেশিন নামে দেখবেন যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যখন আপনি ভিএমওয়ার ইনস্টল দিবেন তখনই দেখবেন যে এখানে এখানে আপনার এই ভার্চুয়াল মেশিন বাই ডিফল্ট, ভিএমওয়ার এর বাই ডিফল্ট কি ভার্চুয়াল মেশিনগুলি কোথায় থাকবে, ডকুমেন্টস এর ভিতরে ভার্চুয়াল মেশিনের মধ্যে থাকবে। কিন্তু আমার সি ড্রাইভে জায়গা নাই, আমার নাই, আপনারও নাও থাকতে পারে। যদি থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই। আর যদি মনে করেন যে না আমার জায়গা নাই, তো সেক্ষেত্রে অপশন আছে, আপনি এখান থেকে আপনার লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন যেখানে আমার ভার্চুয়াল মেশিনটা ইনস্টল হবে। তো আমি এখান থেকে আমার লোকেশনটা আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো আমার এখানে লোকেশনটা আমি কি দিব, এই যে বিএম। হ্যাঁ, আমি এখানে বিএম যে আমার লোকেশন ছিল আমি বিএমটা দিয়ে দিলাম। তো এখানে আমার মেশিনটা ইনস্টল হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, নেক্সটে যাব। নেক্সটে গেলে এখন আমাকে কি করতে হবে, যে আমার কত সাইজ,
যে আমার ভার্চুয়াল যে মেশিনটা আছে এটা আমার সাইজ কত সেটা আমার দিতে হবে। তো আমার ডিপেন্ড করে আমার উইন্ডোজের উপরে, যে আমি এখানে আমার হার্ড ডিস্কে কতটুকু জায়গা আছে। তাহলে আমার হার্ড ডিস্কে একটা উইন্ডোজ, আপনি উইন্ডোজ 10 ইনস্টল দিলেন, অ্যাটলিস্ট 40 জিবি জায়গা হলে ভালো। হ্যাঁ, তো আমি এখানে কি করলাম, 40 দিয়ে দিলাম। অনেক সময় যদি আরো কম দেন তাহলে দেখা যাবে যে আপনার পিসি কি হ্যাং করতেছে। তো আমি জাস্ট টেস্ট করার জন্য আমি 40 জিবি দিলাম। হ্যাঁ, 40 জিবি। তো আমি এখানে, আপনি চাইলে এই যে স্টোর ভার্চুয়াল মেশিন সিঙ্গেল ফাইলও দিতে পারেন, মাল্টিপল ফাইলও দিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে সিঙ্গেল ফাইলও রাখতে পারেন, তো মাল্টিপল ফাইলও রাখতে পারেন। মাল্টিপল ফাইল হলে কি অনেকগুলি ফাইল তৈরি হবে, আর সিঙ্গেল হলে একটা ফাইল তৈরি হবে। তো থাকুক মাল্টিপল ফাইল, আপনি চাইলে একটাও দিতে পারেন, সমস্যা নেই। সুবিধা কোনটাতে ভাই? জি, কোনটাতে সুবিধা হয়? মানে মাল্টিপলে ভালো না স্টোর সিঙ্গেল ভালো? দেখেন, আহ এখানে স্টোর ভার্চুয়াল ডিস্ক এজ এ সিঙ্গেল ফাইল শুধু একটা দেয়া আছে, আর আপনি যদি স্পিড ভার্চুয়াল মেশিন ইনটু মাল্টিপল ফাইল, যদি মাল্টিপল ফাইল ইউজ করেন তাহলে দেখেন কি এখানে লিখছে যে যদি আপনি এটা আপনার জন্য কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে কি হবে, ইজি হবে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে কি মে রিডিউস পারফরমেন্স উইল ভেরি লার্জ ডিস্ক, কিন্তু এটা বেশি একটা জায়গা দখল করবে আর কি। কিন্তু আপনার যদি একটা ডিস্ক থেকে আরেকটা জায়গায় যদি আপনি একটা জায়গা থেকে যদি আরেকটা জায়গায় ট্রান্সফার করেন তাহলে এটা আপনার জন্য ভালো। কিন্তু আপনি যেটাই দেন না কেন, আমি এটা সিঙ্গেল একটা ফাইলের মধ্যে এক্সপোর্ট করে নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, ওই ফাইলটা আপনি যে কোনো জায়গায় জায়গায় রান করতে পারবেন, আপনার অফিস হোক, আপনার বাসা হোক, আপনার বাংলাদেশে হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আপনার পিসি রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই হয়েছে। যার পিসিতে উইন্ডোজ ভিএমওয়ার ওয়ার্কস্টেশন চাপো, ওইখানে যে আপনি রান করতে পারবেন। জাস্ট আপনার পিসি ওই ফাইলটা নিয়ে যাবেন, পেন ড্রাইভে করে হোক, ঠিক হার্ড আছে। ডিস্কে করে হোক। হ্যাঁ, আপনার অফিসে হতে পারে, আপনার দেশের বাইরে চলে গেলেন, আপনি ধরেন একটা প্রোগ্রাম করছেন বা একটা সফটওয়্যার তৈরি করছেন, এখন আপনার হচ্ছে এটা জায়গায় জায়গায় নিয়ে ঘুরতে হয়, তাহলে আপনি কি করেন, একটা ইমেজ বানায় রেখে দিলেন। আপনি ধরেন কথার কথা আপনি আমেরিকাতে গেছেন, আপনি কি এখন ডেস্কটপ ক্যারি করে নিয়ে যাবেন? ওখানে যে আপনি একটা ল্যাব সেট আপ করে নিলেন বা বাসায় একটা কিনে নিলেন, আপনার যে প্রোগ্রামটা ছিল ওই বিএম মেশিনটা আপনার এই ভার্চুয়াল মেশিনে রান করে দিলেন, আপনি যে কোনো জায়গায় যেটা রান করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আপনার অপশন আছে কি কাস্টমাইজড হার্ডওয়্যার। তো কাস্টমাইজ হার্ডওয়্যার আমরা সিলেক্ট করি। তো এখানে গেলে আমরা দেখতে পারবো এখানে অনেক কিছু আছে। তো এই যে আমরা লাস্ট কিছুক্ষণ আগে যে আমরা দেখছিলাম যে এটা কি কি প্রয়োজন হয় একটা কম্পিউটার চালানোর জন্য, র্যাম লাগে, হার্ড ডিস্ক লাগে, প্রসেসর লাগে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এখানে দেখবো কি কি লাগতেছে আমার। র্যাম লাগতেছে। তো আমার একটা উইন্ডোজ সেট আপের জন্য মিনিমাম কত জিবি র্যাম দরকার? 4 জিবি। আমার এখানে র্যাম বেশি আছে এই জন্য আমি র্যাম বেশি দিতে পারবো। দেখেন আমার এখানে কিন্তু দেওয়া আছে, এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে আমার র্যাম, আমার ফিজিক্যাল র্যাম কত। দেখেন আমার ফিজিক্যাল র্যাম হচ্ছে কত, 32 জিবি। মানে আমার যে ডেস্কটপ পিসি, এটা র্যাম হচ্ছে 32 জিবি। এবং এখানেই কিন্তু দেখেন এই যে আমার এখানে 32 জিবি পর্যন্ত আমাকে একটা মার্ক করে দিছে যে আপনি এতটুকু পর্যন্ত আপনার র্যাম আছে। তো ওই র্যামের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি এখানে র্যাম কমাবো বাড়াবো আর কি। তো আমার এখানে 32 জিবি আছে, তো আমি এখানে 8 জিবি করে দিলাম। আপনারা কিন্তু 8 জিবি করেন না। হ্যাঁ, আপনার র্যাম যা আছে তার থেকে কমাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমি 8 জিবি, তাহলে আপনি এখান থেকে 8 জিবি করে দিতে পারেন। 8 জিবি মানে কি, আপনি 8,000 দিয়ে দিলেন, নিয়ে নিল 8,000। হ্যাঁ, 8,000 এখানে 8 জিবি নিয়ে নিছে। প্রসেসর, হ্যাঁ, তো এখানে একজন আপনি বলতেছিলেন যে আপনার প্রসেসর কত দিবে। দেখেন আমার এখানে প্রসেসর কত আছে। তো আপনার এখানে এটার উপর ডিপেন্ড করে আপনি প্রসেসরটা দিবেন, কিন্তু বেশি দিবেন না। কারণ দেখা যায় যে আপনার এখানে নাম্বার অফ প্রসেসর আমি 4 দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখানে কোর আছে, পরেও আমি এখানে 2 দিলাম। আপনি এইটার উপর যত লোড দিবেন দেখা যাবে যে আপনার মেইন যে পিসি আছে ওইটা থেকে কিন্তু এখানে নিয়ে আসবে, ভাইয়া, ভার্চুয়াল ভাবে এখানে কিন্তু চলে আসবে। জি বলেন। আমার এখানে না প্রশ্ন, যেমন আমার জি। ল্যাপটপে
কোর আছে, প্রসেসর আছে 4টা, আর লজিক্যাল কোর আছে 8টা। এটা আমি কিভাবে আসলে কম্বিনেশনটা আসলে করব? আচ্ছা, কি প্রসেসর কটা আছে? 8টা? না, প্রসেসর আছে, 8টা? লজিক্যাল আছে 8টা, আর শুধু হ্যাঁ, আছে 4টা। হ্যাঁ, 4টা। তাহলে 4টা। আপনি চেষ্টা করবেন যে 2-এর মধ্যে থাকার জন্য। দুই তাহলে থেকে চার, এর বেশি যায় না। কোর এর বেশি কোর যদি জানতে লেখা যাবে, হ্যাঁ, তাহলে করে করে 2 দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা। হ্যাঁ, আর আর যদি আপনার সেফ নাম্বার অফ, সাইডে থাকার জন্য মানে হ্যাঁ, 1 থেকে 2-এর মধ্যে থাকার চেষ্টা করবেন। এর বেশি আর না যাওয়াটা ভালো হবে আপনার জন্য। আমি এখানে বলতে চাচ্ছি যে আমি আপনাকে একটু বলি, যেমন নাম্বার অফ প্রসেসর, হ্যাঁ, প্রসেসরে আমার হুম, লজিক্যালি প্রসেসর 8টা, তাহলে কি এটা দ্বারা হুম। এটা বোঝায়? এটা জানা হচ্ছে আপনার নাম্বার অফ প্রসেসর লজিক্যালি থাকে কিছু। কারণ দেখা হুম, যায় কি আপনার যদি প্রসেসরটা এখান থেকে বেশি দিয়ে দেন, আপনার কিন্তু এই প্রসেসরটা কিন্তু আপনার মেইন যে ল্যাপটপ বা ডেস্কটপ আছে ওইখানে যেয়ে কিন্তু হিট করবে। আচ্ছা। আমি চাইলে কিন্তু 32 দিলে কিন্তু, দেখেন আমার এখানে কিন্তু ঝামেলা করতেছে। হাইস্টটা তাহলে কিন্তু দিতে দিতে হ্যাঁ পারবো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ধরেন 100 আছে, কথার হ্যাঁ, কথা 100 আছে। আমি কি 100 দিতে পারবো? পারবো না না। না না। তো আমাকে দিতে হবে 20 বা 30 এর মধ্যে থাকলে দেখা গেল কি আমার মেইন সিস্টেমটাকে কিন্তু আমার হাই পারফরমেন্স রাখতে হবে। কারণ কি, আমি বাসায় বাসায় কাজ করতেছি, মানে হোম ল্যাব করতেছি। আমার যদি আবার সার্ভার হইতো, বেয়ার মেটাল যদি হইতো, তাহলে আমি 100 করে দিতে পারতাম। 100-এ 100 আমি ওইখান থেকে রিসোর্স আমি কাজে লাগাইতে পারতাম। কিন্তু বাসায় ওইটা 100-এ 100 পারবেন না। কারণ কি, আপনার উইন্ডোজ চলতেছে এখানে। উইন্ডোজের আচ্ছা। জন্য রিকোয়ারমেন্ট অনেক কিছু রাখে, হ্যাঁ। হুম ধরেন আপনি একটা কথা কথা এইটা রান করলেন, পাশাপাশি আবার ধরেন এই যে একটা ব্রাউজার রান করে ফেলেন, তখন কিন্তু রিসোর্স কিন্তু আবার ব্রাউজারে চলে যাবে। হুম হুম, বুঝতে পারছি ভাইয়া। যেটা তো হলো তাহলে, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আসবে আর কি। তাহলে আপনার তো কম্পিউটার আছে 6টা, 6টার ভিতরে আপনি 2টা দিয়েছেন তাই না? নাম্বার অফ কোর। না, আমার এখানে তো এখানে আছে। আমি এখানে আমি দেখেন দিতে পারবো না, হুম থাকলেই দিতে পারবো না। কারণ হুম এখানে কিছু রিকোয়ারমেন্ট যেমন 4। হুম হ্যাঁ, 4 পর্যন্ত আমি হাইস্ট যেতে পারবো ম্যাক্সিমাম আর কি। তো আমি চেষ্টা করবো কম থাকার জন্য। লাগলে পরে বাড়েন, কিন্তু প্রথম অবস্থা আপনি কম থাকার জন্য চেষ্টা করবেন। এখন আমি কম করে দেখি আমারটা রান করে কিনা। যদি আমার না হয় তখন আমার দেখা যাবে যে আমাকে কমাই দিতে হবে। কারণ এটা ডিপেন্ড করে, আপনার দেখা যায় যে লজিক্যালি অনেক, ফিজিক্যালি অনেক আছে, কিন্তু যখন আপনি দিতে যাবেন তখন দেখা যাবে যে কাজ করতেছে না। হুম, তা তো হ্যাঁ, অবশ্যই। কারণ এটা ভাগ হয় এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু দেখেন আমার আমি ক্ষেত্রে এটা এখানে একটু মেমোরি দিছি, হ্যাঁ। প্রসেসর দিছি। হ্যাঁ, তো এই যে আমার এখানে যে কি বলছে, নিউ সিডি ডিভিডি। হ্যাঁ, নিউ সিডি ডিভিডি। তো এই যে আমরা কিছুক্ষণ আগে আপনাদের বলছি যে আমার একটা আহ নতুন একটা উইন্ডোজ সেটআপ দিতে হলে আমার কি করতে হবে, হয় একটা ডিভিডি বা সিডি লাগবে, অথবা ইউএসবি লাগবে। তো এই ইউএসবি বা ডিভিডির মধ্যে কি থাকে? উইন্ডোজের আইএসও থাকে। তো উইন্ডোজের আইএসও সেম এই যে এখানে দিছে, নিউ সিডি বা ডিভিডি অটো ডিটেক্টেড। তো এখানে ধরেন আমার দেওয়া আছে, তারা বুঝাইছে যে আমার এখানে একটা আছে। তো আমার তো ধরেন সাপোজ ইসে নাই, ধরেন আমার পেন ড্রাইভ নাই, আমার ডিভিডি নাই। তো সেক্ষেত্রে আমি কি করব, আইএসওটা দেখাই দেবো আমার আইএসওটা কোথায় আছে। তো আপনি চাইলে যে এখান থেকে আপনি ফিজিক্যাল ড্রাইভ আছে, অনেক সময় পেন ড্রাইভ থেকে দিতে পারেন, কিন্তু আমার এখানে আইএসও আছে। আমার এই ডেস্কটপের মধ্যে মধ্যে বা ল্যাপটপের মধ্যে একটা হার্ড ডিস্কের মধ্যে আইএসও ফাইলটা আছে। তো আইএসও ফাইলটা কোথায় আছে, সেই ফাইলটা আমি এই যে এখান থেকে যে জাস্ট দেখাই দিব যে আমার এই যে এখানে যে আমার আইএসও ফাইল আছে, যেটা এটা জাস্ট আমি এখানে একটা দেখাই দিব। হ্যাঁ, এখানে আমার একটা আইএসও ফাইল আছে, যেটা হয়তো আপনারা নামাইছেন। ধরেন উইন্ডোজ 10-এর আইএসও ফাইল আছে, 11-এর, আপনার যেটা যেখানে রাখবেন ওই পাথটা আপনি এখানে দেখাই দিবেন। পাথ মানে কি, লোকেশন। ওই লোকেশনটা আপনি এখানে দেখাই দিবেন। এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার এটা দেখাই দিতে হবে। অ্যাডভান্সের দরকার নাই। এরপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা হচ্ছে আমরা পরে আলোচনা করি। ব্রিজে দিয়ে দিব, ব্রিজ মোডে দিয়ে আপনি এখানে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা কি মানে ব্রিজ কি, নেট কি, হোস্ট অনলি কি, এগুলি আমরা আলোচনা করব। হ্যাঁ, আগে আপাতত আমরা জাস্ট একটা মেশিন তৈরি করি। তো আমরা এটা কি দিব, ব্রিজে দিয়ে দিব। হ্যাঁ,
তো এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে। তারপর জাস্ট কি আমি এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে ফিনিশ দিয়ে দিব। ফিনিশ দিলে দেখবেন যে আমার একটা বিএম তৈরি হয়ে গেছে। এই যে এখানে দেখেন একটা বিএম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন এখানে একটা বিএম তৈরি হয়েছে। বা হোমে গেলে এই যে এটা যদি কেটে দেই, তো দেখা যাবে যে আমি যদি আবার কেটে দেই, ওয়ার্কস্টেশন দিলাম, ক্লিক করলাম এখানে, কোথায় গেল? আচ্ছা, এই যে দেখেন এই যে উপরে এই যে এখানে কিছু অপশন আছে আপনার বারের মধ্যে। তো এখানে যদি এই যে এখানে দিলে আপনার কি আসবে, আপনার যে বিএম গুলি আছে এগুলি আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি কি রান করছি এখানে, আমি রান করছি হচ্ছে গিয়ে উইন্ডোজ 10। কি রান করছি উইন্ডোজ 10 আজকের তারিখ দিয়ে। তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমার এরকম আসবে। এই যে দেখেন এখানে দেয়া আছে কি, পাওয়ার অন ভার্চুয়াল মেশিন। পাওয়ার অন মানে কি? অন করা। হ্যাঁ, ধরেন আমার এই যে একটা সিপিইউ আছে, তো সিপিইউ তে আমার এই যে ধরেন এইখানে ছোট্ট একটা বাটন থাকতে পারে পাওয়ার দেওয়া। এই পাওয়ারটাই হচ্ছে এই পাওয়ার অন। হ্যাঁ, এখানে আপনি প্লে প্লে করতে পারেন, অথবা আপনি এই যে এখান থেকেও আপনি স্টার্ট আপ গেস দিতে পারেন। সেটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে দিবেন, অথবা এখান থেকেও দিতে পারেন। তো আমি আপনি নর্মালি এটা দিয়ে দিয়ে দিবেন, যেহেতু আপনি এই এখানে আছেন। তো এখান থেকে জাস্ট পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন। দেখেন এই যে প্রেস এনি কি ফ্রম বুট, এই আসতেছে না। তো এরকম যদি থাকে আপনার ইএফএফআই নেটওয়ার্ক যদি থাকে, তখন আপনি কি করবেন, এরকম যদি আপনার না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে যে আবার পাওয়ার অফ করবেন। পাওয়ার অফ মানে কি, শাটডাউন। পাওয়ার অফ করে এই যে এখানে যে কোনো একটাতে আপনি সিলেক্ট করবেন, নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা সিডিডিভিডিতে সিলেক্ট করলে এডিটে গেলে আপনি অপশনে যাবেন। হ্যাঁ, অপশনে যে আপনার অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যে দেখেন ইউএফআই আর হচ্ছে বায়োস মোড। তো আপনি বায়োস মোডে দিয়ে দিতে হবে। হ্যাঁ, বায়োস মোডে যদি আপনি দিয়ে দেন তখন এটা নিয়ে নিবে। পাওয়ার দেন, এই যে উইন্ডোজ আমার অলরেডি নতুন করে একটা সেট আপ হচ্ছে। তো আমি চাইলে এটা একটা আহ, বড় স্ক্রিনে নিয়ে ফুল স্ক্রিন মোডে দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে। উইন্ডোজ ইনস্টলেশন আজকে আমরা মানে ধাপে ধাপে চলে যাব, বাট এটা ডিটেলসটা আমরা আজকে দেখবো না, কারণ আমাদের আজকে উইন্ডোজের ক্লাস না। তো নেক্সট করে ইনস্টলে চলে যাব। জাস্ট আমি বিএমটা রান করবো কিভাবে সেটা দেখাচ্ছি। ধর আমার এখানে প্রো আছে, আমি এখানে প্রো দিয়ে দিলাম, উইন্ডোজ 10 প্রো। আই অ্যাকসেপ্ট লাইসেন্স, নেক্সট। ফার্স্ট আমার যে ড্রাইভ আছে আমি ফুল ড্রাইভটা এখানে দিয়ে দেবো ইনস্টলেশনের জন্য। নেক্সট। এটার ভিতরে কি আমি আবার মানে আপনার গুগল বা ক্রোম বা অন্যান্য যে সফটওয়্যার গুলো আমি ইনস্টল করতে পারবো? জি বলেন। মানে এই অপারেটিং সিস্টেমটার ভিতরে কি আমি অন্য সফটওয়্যার ইনস্টল করতে পারবো? অবশ্যই করতে পারবেন আপনি। এই পিসিতে, এই যে আমার মেইন পিসি, হ্যাঁ, আমার এই মেইন পিসিতে আমি যা যা করতে পারবো এটাতে আমি তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনি হাই লেভেলের কোনো কিছু করতে পারবেন না। যেমন কি আপনি গ্রাফিক্স এডিটিং এর কোনো কাজ করতে পারবেন না। কারণ কি, ওই সব কাজ করার জন্য কি আলাদা আপনার গ্রাফিক্স কার্ড লাগে। হ্যাঁ, ওগুলি কিন্তু আপনি এই ভার্চুয়ালি কিন্তু ওইভাবে করতে পারবেন না। কিন্তু এছাড়া আপনি ইনস্টলেশন রিলেটেড বা অন্যান্য যা কিছু দরকার সব আপনি করতে পারবেন।
আমার উইন্ডোজটা ইনস্টল হচ্ছে। উইন্ডোজ নিয়ে আমি এখন কিছু বলবো না, হ্যাঁ, কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা উইন্ডোজ ইনস্টলেশন প্রসেসটা দেখবো, এইটাই দেখবো, বাট একটু ডিটেলসে জানবো। পাশাপাশি আপনার হার্ড ডিস্ক রিলেটেড কিছু টপিক আছে, ওইগুলো আমরা শেখার চেষ্টা করবো। হ্যাঁ, ইদানিং দেখছি ফেসবুক আপনার কিছু পোস্ট দিচ্ছে যে অনেক সময় একটা পেন ড্রাইভ বের হয়েছে, ওই পেন ড্রাইভের মাধ্যমে অনেকগুলো অপারেটিং সিস্টেম দিয়ে ওরা আপনার সেল করতেছে। হুম। জি বলেন। মানে মানে ওই পেন ড্রাইভে অনেকগুলো মানে অপারেটিং সিস্টেম মানে ইনস্টল করে ওটা দিকে আপনার সেল করতেছে আর কি, ইদানিং দেখতেছি মানে আপনার ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ করতেছে, হ্যাঁ করতেছে, এটা আপনি কিন্তু খেয়াল কথা করছেন হচ্ছে কিনা? যে এটা এটা হচ্ছে যে কতটুকু অথেন্টিক সেটা আমার আসলে জানা নেই। হ্যাঁ, আপনি আহ, নিজেও দেখবেন যে ওনারা যেটা বলে যে ডিজিটাল লাইসেন্স এটা সেটা, আপনি নিজেও ক্র্যাক টেক করলে ডিজিটাল লাইসেন্স হয়ে যাবে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, ওনারা যেটা দিচ্ছে, আহ, দেখা যায় যে আপনাকে ওই ক্র্যাকের যেই সফটওয়্যার গুলি থাকে ওইগুলি আপনার হয়তো বা দিয়ে দিতেছে ব্যাক এন্ডে আপনার স্ক্রিপ্ট টিপ করে। এটা তো নর্মাল মানুষ তো এটা বুঝতে পারবে না। ধরেন ওইটা তো আপনি ইনস্টল করলেন, উইন্ডোজ ঠিক আছে, হ্যাঁ, আপনি উইন্ডোজ ইনস্টল করলেন, ধরেন আপনি একটা বাড়ি বিল্ডিং তৈরি করছেন, হ্যাঁ, সবকিছু আপনি ঠিকঠাক মতো লাগাইছেন, জানালা জানালা থেকে শুরু করে সবকিছু ঠিক রাখলেন, কিন্তু আপনি কি করছেন, মেইন যে দরজা সেটাই আপনি লাগান নাই। আপনি উইন্ডোজ দিতেছেন ঠিক আছে, ডিজিটাল লাইসেন্স সবকিছু দিচ্ছেন, কিন্তু আবার কি দিন শেষে ওইটা তারা আবার ওইটাই বলতেছে আপনি ওইখানে কিন্তু ক্র্যাকের সফটওয়্যার গুলি দিয়ে দিতেছে। ক্র্যাক কি? অ্যাডোবি ফটোশপ, আপনার অফিস বা যেটাই হোক না কেন, যেসব সফটওয়্যার দিতেছে সব কি পেইড? পেইড না তো, সব তো ক্র্যাক করা। তার মানে কি আপনি ক্র্যাক সফটওয়্যার কি ইউজ করতেছেন? তো আমার ডিজিটাল লাইসেন্স করে লাভ কি? উইন্ডোজ আপডেট হইতেছে, উইন্ডোজ আপডেট তো আপনি আমি আহ, যে উইন্ডোজ ইউজ করি ওইটাও তো আমার আপডেট হয়, দেখি আমারটা আপডেট হয়েছে কিনা। আমি যেটা ইউজ করতেছি ওইটাও তো আমারটাও তো আমার আপডেট হয়। এই যে আমারটাও তো আপডেট হয়েছে, এই যে লাস্ট চেক করছে কত, 8টা 32-এ, আমার এটাও তো আপডেট হয়। তো এখন আপনি কি বলবেন? আমার এটাও তো আপনার এই যে অ্যাক্টিভেটেড দেখাচ্ছে। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, ভার্চুয়ালাইজেশন অন না করে কি মানে ভিমওয়্যার ইনস্টল করা যাবে? না। আমারটা ডিজেবল আছে, তো একটু আগে চেক করলাম, আপনি যখন বলছিলেন তখন সাথে হ্যাঁ, সাথে। ওটা অন করে নিতে হবে, অন না করলে আসলে হবে না। আপনি সফটওয়্যার ও হয়তো আচ্ছা। ইনস্টল করতে পারবেন, কিন্তু এই যে সফটওয়্যার হয়তো ইনস্টল হবে, কিন্তু আপনি যখন এই যে আমি এখানে প্লে বাটনটা দিছি না, তখনই দেখবেন যে আপনার কাজ করে না, ও আচ্ছা আচ্ছা, আপনাকে আটকাই দিবে। ঠিক আছে তো তাহলে। তো কষ্ট করে একটু ওইটা এনাবল দেখেন করতে পারেন কিনা, নিজে নিজে ট্রাই করেন। আর যদি না পারেন তাহলে আমাকে একটু নক দিয়েন, আমি চেষ্টা করবো আচ্ছা আচ্ছা, আপনাকে যথাসম্ভব হেল্প করার জন্য। ঠিক, ধন্যবাদ। আর আমি কিন্তু অল্প অল্প করে যাব দরকার পড়ে, কিন্তু কথা হচ্ছে যে ধরেন আজকে যেটা দেখছেন ওটার সাথে সাথে করে ফেলার চেষ্টা করবেন। যে আজকে দেখতেছি করবো না, একদিন পরে বা 2 দিন পরে, কিন্তু 2 দিন পরে তো আরেকটা টপিক চলে আসবে। যদি আপনি ধরেন আপনাকে বলতেছি না, আমার সবাইকে বলতেছি, যদি আপনারা দেখা যাবে একটু পিছনে পড়ে যান, তাহলে কিন্তু আমি সামনে চলে যাবো, বাট আপনারা আর আমার সাথে আর প্যারালালি যেতে পারবেন না। কারণ কি ওই দেখা আর হয় না, এই অতটুকু দেখতেছি, কিন্তু আপনাদের জন্য দেখা যাবে যে অথবা পরে দেখে নিব, বাট সাথে সাথে যদি করতে পারেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ কি আমি যখন করাবো বা আপনি যখন করবেন, আপনি হয়তো বা অনেক প্রতিবন্ধকতা ফেস করবেন, অনেক প্রবলেম ফেস করবেন, অনেক এরর মেসেজ আসবে। তো আপনি যদি ওইগুলি শেয়ার করেন, আপনার পাশাপাশি এখানে যারাই আছে, 5 জন হোক 10 জন হোক, তারা দেখতে পারবে বা জানতে পারবে, তারা আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে, বা ওটা কিভাবে সলভ করতেছে বা ওটা হচ্ছে ওটা জানতে পারতেছে। তো প্যারালালি যদি যাইতে পারেন সবাই, ওটা সবচেয়ে ভালো হয়।
আর যে কোনো প্রবলেম হোক আপনার শেয়ার করার চেষ্টা করবেন। সমস্যা থাকতেই পারে, সমস্যা আমারও আছে, আপনারও আছে, সবারই সমস্যা আছে। সমস্যা যত শেয়ার করবেন তত হয়তোবা দেখা যাবে যে আপনি যে সমস্যাটা পড়তেছেন এটা আপনিই ফার্স্ট পড়ছেন, আশেপাশে আর কেউ পড়েন নাই, আমিও পড়ি নাই। তো এটা থেকে সমস্যা যত রেইজ হবে আপনি জানতে পারবেন, আপনার আশেপাশে যারা আছে তারা সবাই জানতে পারবে। আর যদি সমস্যা না থাকে দেখা যাবে যে মানে আমাদের নলেজটা কম থাকবে। ভাইয়া আইটি এসেনশিয়াল ও নেটওয়ার্ক 101 এই দুইটা কোর্সের মধ্যে কি পার্থক্য? কোনটা? এই যেমন এই কোর্সটার নাম হচ্ছে আইটি এসেনশিয়াল, আর একটা কোর্স আছে দেখলাম নেটওয়ার্ক 101। এই দুইটা ও, কোর্সের ওইটা মধ্যে কি ওইটা পার্থক্য? একটু দেখেন, ওইটা সম্ভবত নেটওয়ার্কটা মনে হয় বেশি ডিসক্রাইব করবে এখানে আর কি, নেটওয়ার্ক লেভেলটা, বা ওইখানে নেটওয়ার্ক লেভেলের মানে টপিক গুলি একটু বেশি থাকবে, এরকম কিছু। 94% হয়ে গেছে। তো আমি চেষ্টা করব, ধরেন আপনারা এখানে হয়তোবা এই জিনিসগুলির সাথে আগে হয়তো পরিচিত ছিলেন বা কেউ নতুন পরিচিত হচ্ছেন। হ্যাঁ, তো চেষ্টা করব যে এজ এজ এ জিরো হিসেবে, ধরেন আপনিও কিছু জানেন না, আমিও কিছু জানি না। তো দেখা যাবে জিরো থেকে যদি আপনি জিনিসটা শিখতে পারেন তো আপনার জন্য ভালো হবে। আর যদি দেখেন আপনার একটা নলেজ আছে বা এখান থেকে ধরেন আপনার 80% ছিল, একটা টপিক আপনি এখান থেকে ফার্স্ট দেখলেন বা এটা আগে জানা ছিল না, এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এটা আপনার কখন কাজে লাগবে পরবর্তীতে যখন আপনি এগুলি নিয়ে চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, তখন দেখা যাবে যে আপনি শর্টকাট গুলি একটু ফলো করতে পারবেন। তো এটা আপনার জন্য অনেক হেল্প হবে। এটা যে প্রসেসটা আজকে আমি গেছি, হ্যাঁ, এটা নেক্সট ক্লাসও একবার দেখাবো। কারণ কি, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করব এবং ওটা স্টেপ বাই স্টেপ যাব। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট আজকে দেখাচ্ছি যে একটা বিএমওয়্যার মানে এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, বা আপনাদের এটা ইনস্টলেশন করার পরে কিভাবে রাখবেন বা প্রসেসটা কি। হ্যাঁ, হয়তো প্রথম অবস্থায় দেখলে হয়তো অনেক ফার্স্ট টাইম একটু আনইজি লাগতে পারে যে হ্যাঁ এটা আসলে সামনের স্টেপটা কি হবে। তো আজকে জাস্ট একটা আমরা ডেমো করলাম। নেক্সট ক্লাসে ধরেন আজকে দেখলাম, নেক্সট ক্লাসে আবার এটা দেখবো আর কি, একটু ডিটেলসে দেখবো আর কি। তখন উইন্ডোজ 10টা নিয়ে একটু ডিপলি আলোচনার চেষ্টা করবো। উইন্ডোজ 10 হোক বা 11 হোক, আপনি সেট আপ দিবেন, সেট আপের পরে কি কি প্রসেস আছে, হ্যাঁ, ওগুলো আমরা দেখার চেষ্টা করবো আর কি। ওই যে প্যান ড্রাইভ বুট করাটা কি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখাবো, এটা আমরা স্টেপ বাই স্টেপ যাবো, সমস্যা নাই। খুব ইজি, কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, আহ, সমস্যা হবে না।
আর যারা আপনার অফিসে আছেন, প্রফেশনাল লেভেলে কাজ করতেছেন যারা, চেষ্টা করবেন দুইটা বা তিনটা পেন ড্রাইভ রাখার জন্য। আসলে দেখা যায় যে কিছু কিছু পুরোনো পিসিতে আপনার নতুন যে বুটগুলা আর করবেন ওইটা কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা পেন ড্রাইভ এক্সট্রা রাখতে পারলে ভালো, যখন যেটা প্রয়োজন হয়। যেমন একটা তো আপনার মাল্টিপল বুট করতে পারতেছেন, অনেক সময় এটা নিতে চায় না। তো সেক্ষেত্রে আপনাকে হয় দেখা যাবে যে আলাদা যদি একটা পেন ড্রাইভ থাকে সেটাতে আপনার ফরম্যাট দিয়ে নতুন করে আরেকটা ওএস আপনি সেট আপ দিয়ে দিলেন। আইটি পার্সোনাল আসলে পেন ড্রাইভ বেশি লাগে। তো দেখেন যে আপনি কোনো রকম আপনার যে ডেস্কটপ পিসি আছে বা ল্যাপটপ পিসি আছে ওটার কোনো রকম ক্ষতি না করে, মানে কোনো রকম ড্যামেজ, ডাটার কোনো ড্যামেজ না করে আপনি কি করলেন, একটা উইন্ডোজ সেটআপ দিয়ে দিলেন, উইন্ডোজ 10 এর সেটআপ দিয়ে দিলেন। আপনি চাইলে এটাতে 11 দিতে পারেন, বা উইন্ডোজ সার্ভারও দিতে পারেন, লিনাক্স দিতে পারেন, ম্যাক দিতে পারেন, সব দিতে পারবেন। তো এইখানে আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি এটার মধ্যে যা খুশি তা করেন, কোনো সমস্যা নাই। আপনি যেটা খুশি মানে আপনার মনে হলো যেটা ফাইল ডিলিট করি, করেন, সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে আপনার মেইন যে পিসি আছে এটাতে কোনো প্রভাব পড়বে না। যেমন এইখান থেকে যদি আমি একটা ফাইল ডিলিট করে ফেলি, এটা আমার জন্য কি ডাটার হুমকি, কারণ আমার ডাটাটা চলে গেল। আমার যে ইম্পর্টেন্ট যে ডাটা ছিল, বা ছবি হইতে পারে, বা কোনো ডকুমেন্টস হতে পারে, আমার এগুলি কি হলো, সব চলে গেল, তা আমি এটা পাইলাম না। বাট আপনি এখানে টেস্টিং করতেছেন, শিখতেছেন, আপনি এটার মধ্যে যা খুশি তা করেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আমি এখানে চাইলে কি করতে পারবো, আমি চাইলে এখানে আহ উইন্ডোজ ব্রাউজ করতে পারবো, বা উইন্ডোজ ইনস্টল হয়েছে আমি এখানে কি ব্রাউজ করব। জাস্ট দেখাচ্ছি। আহ আচ্ছা, ভাইয়া, এতটুক পর্যন্ত। জি বলেন।
আহ, এই ওএস এর ভিতরে আপনি অ্যাপেলের ওএসটাও আমাদের একটু দেখায় দিয়েন কষ্ট করে। ওটা আসলে সময় প্রয়োজন, কারণ ওটা অনেক হিউজ জায়গা লাগে। প্লাস হচ্ছে ওএসএ মনে হয় আপনার 30 জিবির উপরে প্রায় যায়। 14 জিবির উপরে হতে পারে, বা 15 জিবির মতো হবে। যদি সম্ভব হয় একটু কাইন্ডলি দেখায় দিন। বা আচ্ছা, যদি তো কোনো একটু একটা সময় ওয়েব, দেন। কোনো যদি একটা ভিডিও জি, রিসোর্স থাকে সেটাও শেয়ার করতে পারেন। আচ্ছা আমি চেষ্টা করব। হ্যাঁ, ওকে, ধন্যবাদ ভাইয়া। সমস্যা নাই। ঠিক আছে। কারণ ম্যাকের তো ম্যাক আপনার হিউজ পরিমাণ রিসোর্স খায়, এবং ওএসটাও লাগে, আর ম্যাকের ওএসটা আমার কাছে নাই, বাট ব্যবস্থা করে দেওয়া যাবে। হ্যাঁ, ওকে, সমস্যা নাই। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো এই যে ধরেন আমি একটা উইন্ডোজ দিছি, তো আপনাদের মধ্যে একজনের রিকমেন্ড ছিল যে ভাই আমি এটার মধ্যে উইন্ডোজ যেটা ইনস্টল দিয়েছেন এটার মধ্যে গুগল ক্রোম দিতে পারবো কিনা। হ্যাঁ, গুগল ক্রোমটা আমি দিব, একটু পরে দিব। তার আগে আমি কিছু জিনিস দেখাইনি আপনাদের। হ্যাঁ, এই যে দেখেন এটা উইন্ডোজ, নতুন একটা ফ্রেশ একটা উইন্ডোজ। হ্যাঁ, তার আগে আপনারা দেখেন এইখানে রাইট ক্লিক করে অনেক অপশন আছে, এগুলি সাথে আগে পরিচয় হন। এখানে তো আপনার রিনেম আছে, রিনেমটা না করার জন্য চেষ্টা করবেন। ওপেন বিএম ডিরেক্টরি, বিএম ডিরেক্টরি মানে কোথায় আপনার বিএমটা ইনস্টল হয়েছে, যে এই যে আমি অ্যাপ ড্রাইভে বিএম এর মধ্যে আমি রাখছি, এখানে ইনস্টল হয়েছে। আপনি এখানে চলে আসতে পারতেছেন এটা ক্লিক করে। তারপর হচ্ছে পাওয়ার অফ, পাওয়ারে গেলে আপনি কি করতে পারছেন, শাট ডাউন করতে পারতেছেন, পাওয়ার অফ করতে পারতেছেন, সাসপেন্ড করতে পারতেছেন। তো সাসপেন্ড মানে এখানে আপাতত পাওয়ার অফ সাসপেন্ড অবস্থায় থাকবে, কিন্তু সেক্ষেত্রে শাট ডাউন পাওয়ার অফটা করার চেষ্টা করবেন সবসময়। এগুলি ইউজ না করে আপনি পাওয়ার অফটা করার চেষ্টা করবেন। আর রিস্টার্ট গেস্ট মানে রিস্টার্ট হবে। আর রিমুভেবল যে ডিভাইসগুলি আছে, যেমন এই যে সিরি আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, সাউন্ড কার্ড আছে, এগুলি আপনি চাইলে এটার সাথে কি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, রিমুভ যেইগুলি আপনি অ্যাড আছে চাইলে ডিসকানেক্টও করতে পারবেন। আচ্ছা, এরপরে আসে কি, এই এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টেকে স্ন্যাপশট। আবারও বলতেছি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, টেকে স্ন্যাপশট। যেমন আপনি একটা উইন্ডোজ ইনস্টল দিচ্ছেন, আপনি এটা একটা স্ন্যাপশট নিয়ে রাখেন। স্ন্যাপশট মানে কি, এই যে এই জায়গাটা এটা একটা সেভ করে রাখা। কি কি করে রাখা? আচ্ছা, একজন মনে দিয়েছিল আপনার, আচ্ছা সমস্যা নাই, ভালো দেখেন, সমস্যা নেই। আচ্ছা, স্ন্যাপশট রাখা মানে কি, আপনি এই যে ইনস্টল করছেন না, এই পর্যায়ে এসে এই সেভ সেভ করে রাখা। আপনি যে উইন্ডোজ 10 ইনস্টল করছেন এই পর্যায়ে কি সেভ করে রাখা। এই স্ন্যাপশট যদি আপনি নিয়ে নিয়ে রাখেন, সাপোজ ধরেন আমি কত এটা এখনই আমি আপনার দেখাবো স্ন্যাপশট নিলে যে সুবিধাটা কি। আমি আপনাদের বলছিলাম যে যা খুশি তা করতে পারবেন, অবশ্যই এটা একটা স্ন্যাপশট রেখে করবেন। হ্যাঁ, আমি এটা স্ন্যাপশট রাখি, দেখেন টেকে স্ন্যাপশট। স্ন্যাপশট যখন রাখবেন তখন দেখবেন এই যে নিচে সেভিং স্টেট, মানে এই যে এই পর্যায়ে আইসা এটা এটা একটা সেভ করে রাখবে। আপনি যখন কোনো কিছু শুরু করবেন তখন এইখান থেকে শুরু করতে হবে। আপনার এটার জন্য কোনো কম্পিউটার রিস্টার্ট দেওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে স্ন্যাপশট মানে কি, এইখান থেকে শুরু করবে। স্ন্যাপশট মানে একটা জায়গায় যায় সেভ করা, এটা সেভ অবস্থায় থাকবে, এবং এটা যখন শেষ হবে তখন আমরা এটা কাজ করব। এটা সবসময় মনে রাখবেন যে একটা বিএম নেওয়ার পরে আপনি ফার্স্ট ইনস্টল দেওয়ার পরে একটা স্ন্যাপশট রেখে নেবেন, টেকে স্ন্যাপশট। ভাইয়া, এক্ষেত্রে কি জি, মেশিন চালু থাকা অবস্থায় নিলে ভালো হবে নাকি বন্ধ করে নিলে ভালো হবে? চালানো অবস্থায় নেন, কারণ অনেক সময় তো বন্ধ করা তো যেমন এখন আপনি ইনস্টল দিচ্ছেন, চালানো অবস্থায় নিলে ধরেন আপনার রান করার প্রয়োজন নাই। আর নতুবা দেখা যায় আপনি যদি বন্ধ করে নেন, তখন দেখা যায় আপনার এই যে পাওয়ার দিলে আবার মেশিনটা লোড নিবে, আবার ঘুরবে, এটা উইন্ডোজ রানের একটা ব্যাপার আছে। হুম হুম হুম। আমরা টাইমটা কনজিউম হলো, কারণ কি আমরা এখানে শিখতেছি। তো যত দ্রুত টাইম কনজিউম করা যায় আমাদের জন্য ভালো। হুম, ঠিক দেখেন আছে ভাই। মাত্র 43% হচ্ছে, মানে সেভ হচ্ছে। অথবা আপনাদের কাছে ক্লাসটা বোরিং লাগতে পারে, কিন্তু একটু যাক, একদিন দুই দিন যাক, যাওয়ার পরে দেখবেন যে আসলে এই জিনিসগুলো যে আপনাদের কত কাজে লাগতেছে। আর প্র্যাকটিস করলে জিনিসটা আপনি বুঝতে পারবেন ভালোভাবে যে আসলে
কেন, কোনটা কেন করা হচ্ছে, স্ন্যাপশট নেওয়া হচ্ছে, দেখেন একটু সময় লাগবে, এগুলিতে সময় লাগে আর কি। সময় লাগতে, কারণ এটা সময় লাগে কেন, আপনার ইমেজের উপর ডিপেন্ড করে, র্যামের উপর ডিপেন্ড করে, প্রসেসরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, দেখি আমার জায়গার কি অবস্থা। জায়গা নিচ্ছে, এটা একটা ইস্যু হতে পারে। আচ্ছা সমস্যা নাই, খালি করে ফেলবো আজকে হোক। আচ্ছা, স্ন্যাপশট হতে থাকুক। স্ন্যাপশটটা কেন নিছি এটা আমি দেখাবো একটু পরে। আচ্ছা, স্ন্যাপশট নিলেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আসছে? ম্যানেজ। ম্যানেজ এখানে আছে, ক্লোন আছে। হ্যাঁ, ক্লোন, এটা ক্লোনটা পরে নিতে হবে অফ করে। আচ্ছা, অন করে নিই। অন করে হবে না, অফ করতে হবে। আচ্ছা, এটা হোক। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন, আপনি চাইলে আপনার মনে হলো যে সাপোজ আপনি এখানে রাইট ক্লিক করলেন, সেটিংসে গেলেন। সেটিংসে গেলে আপনি এখান থেকে আপনি প্রসেসর বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন চাইলে, মেমোরি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কিন্তু প্রসেসর বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনার এটা কি অফ করে নিলে ভালো, অফ করতে হবে আর কি। আর এখানে মেমোরি যেটা আছে, মেমোরি আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। হ্যাঁ, এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। চাইলে আপনি হার্ড ডিস্কও এখান থেকে কি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অফ করে নিতে হবে, অফ করে নিলে ভালো আর কি। এখানে চাইলে আপনি হার্ড ডিস্ক এখানে অ্যাডও করতে পারবেন। আপনার মনে হলো যে 3 জিবি আমি অ্যাড করি, তো আপনি এই যে এখানে অ্যাড, অ্যাডে যে জাস্ট আপনি এখানে এই যে হার্ড ডিস্ক আছে, অ্যাড করলে কত জিবি নিবেন, রিকমেন্ডেড যা আছে থাকুক, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, জাস্ট নেক্সটে দিলেই এটা দেখাচ্ছি, সমস্যা নেই, আগে এটা হোক। আপনি চাইলে এখান থেকে আপনি হার্ড ডিস্কও অ্যাড করতে পারবেন। আপনি চাইলে নেটওয়ার্ক অ্যাডাপ্টারও অ্যাড করতে পারবেন, যেমন আমাদের পিসি বা কম্পিউটারে কি ইন্টারনেটের জন্য কি আমরা একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকে যেটা কেবল দেওয়া যায়। আপনি চাইলে আরো 2-3টা নেটওয়ার্ক কিন্তু পিসিতে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে ল্যাপটপ ইউজ করতে পারবেন, ল্যাপটপে কিন্তু বাই ডিফল্ট একটা থাকে, আপনি চাইলে আরো একটা বা দুইটা ইউজ করতে পারবেন। কেন? আপনি চাইলে ইউএসবি টু ইথারনেট ইউজ করা যায়। এটা দেখছেন কখনো? জি। ইউএসবি টু ইথারনেট, এই যে এরকম দেখতে। হ্যাঁ, এটা আপনি ইউএসবি থেকে দিতে পারেন, সি টাইপেরও পাওয়া যায়, ইউএসবিরও পাওয়া যায়। হ্যাঁ, মেনশন এই দেখেন, এই যেরকম ইউএসবি টু ইথারনেট, আপনি চাইলে এইগুলি ইউজ করেও আরেকটা কেবল আপনি ইন্টারনেট ইন্টারফেস আপনি ইউজ করতে পারবেন। ওয়াইফাইটা কি ইউজ 77%। করা যাবে? জি, ওয়াইফাইটা যদি আমি আরেকটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিয়ে ওয়াইফাইটা ইউজ করতে চাই? এখানে এখানে হ্যাঁ। হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসেবে কাজ করবে। এখানে ওয়াইফাইটা আপনি ওয়াইফাই দিয়ে এটা চালাতে পারবেন, কিন্তু স্লো কাজ করবে আর কি। এখানে নর্মালি হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্কটা কাজ করবে, ওয়াইফাই তো অন্য একটা ডিভাইস। নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলতে ইথারনেটটা বোঝাচ্ছে, ইথারনেট।
80% হয়ে গেছে। একটু সময় লাগতেছে আমার এখানে, স্পেসটা কম তো এই জন্য আর কি। স্পেসটা ভালো থাকলে এটা মুহূর্তের মধ্যে হয়ে যেত, বেশি সময় লাগার কথা ছিল না। আচ্ছা, এটা হইতে থাকুক। আমরা এর মধ্যে দেখি, গুগল ক্রোম দেখি। সাতানব্বই পার্সেন্ট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, স্ন্যাপশট হয়ে গেছে। ধর আমি এখন আর কি করব, ধরেন গুগল ক্রোমটা যেটা নামছে আমি এটা ইনস্টল করব। বেশি সময় লাগবে না, হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আমরা এখানে একটা আইকন দেখতে পাবো। গুগল ক্রোম আমার ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি চাইলে এই যে এটা থেকে আপনি ইউজ করতে পারবেন। আমি এটা বড় করে নিলাম, যে ইয়েটা আছে, ফুল স্ক্রিন করে নিতেছি। আচ্ছা, এটা কি ম্যাক অ্যাড্রেস কি আপনার চেঞ্জ হয়ে গেছে এই মেশিনটার, নাকি আমার কম্পিউটারের যে ম্যাক অ্যাড্রেস ওটাই থাকবে? এটা অবশ্যই চেঞ্জ। আপনার টোটালি এটা হচ্ছে আলাদা একটা মেশিন।
যে ইএক্সএস 7.5 এগুলা এগুলা আছে আপনার দেখেন ওএসটা? কোনটা। ইএক্সআই ওই মানে অপারেটিং হ্যাঁ আছে, সিস্টেমটা আছে। 7 দেখতে হবে, থাকার কথা। আচ্ছা দেখেন, আমি যদি এখানে ফেসবুক লিখি, ফেসবুকটা আমার এখানে চলে আসবে, এটা কিন্তু বিএম এর মধ্যে আছে। ইন্টারনেটে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? চলে আসতেছে। ঠিক আছে, দেখেন ফেসবুক কিন্তু আমার চলে আসছে বিএম এর মধ্যে। আপনি চাইলে ফেসবুক ইউজ করতে পারবেন, নিউজ পড়তে পারবেন, হ্যাঁ যদি হ্যাঁ, তো এখান থেকে আপনি পড়তে পারবেন। এটা ডিপেন্ড করে ইন্টারনেট স্পিডের উপরে, কারণ আপনার যে বাসার যে ইন্টারনেট ওটার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে, কারণ একটা বিএম এর মধ্যে আরেকটা বিএম, তো আমি যদি এখান থেকে দিই দেখবেন যে এটা খুব দ্রুত চলে আসতেছে। বিবিসি, অথবা আমার নেটওয়ার্কে কনজিউমিং বেশি হচ্ছে আর কি। তো আপনি এটা দিয়ে আপনি এখানে চালাতে পারবেন। আচ্ছা, আহ এটা হচ্ছে যে মোটামুটি একটা উইন্ডোজ ইনস্টল। আমি তো এখন স্ন্যাপশট নিয়েছিলাম, হ্যাঁ। তো আপনাদের বলছি যে আপনি যা খুশি তা করতে পারবেন, হ্যাঁ। তো ধরেন আমি এখান থেকে ধরেন এখানে অনেক কিছু লিখছি বা এখানে অনেক ফোল্ডার টোল্ডার বানাইলাম, হ্যাঁ। তো এই যে আমি এই যে এখানে একটা স্ন্যাপশট নিছি, মনে আছে? স্ন্যাপশট, এই যে স্ন্যাপশট নিছিলাম। তো স্ন্যাপশটটা কখন নিছিলাম? স্ন্যাপশট ম্যানেজারে গেলে আপনি দেখতে পারবেন যে আমার কখন স্ন্যাপশটটা নেওয়া হয়েছে। এই যে আমার এখানে টাইমটা দেওয়া আছে কত, 10টা 34-এ আমি নেওয়া স্টার্ট করছি, এখন বাজে 10টা 49, টাইমটা দেওয়া আছে। তো আমি যখন স্ন্যাপশটটা রিবিল্ড করব, তার মানে কি, আমি যে অবস্থায় স্ন্যাপশট নিছিলাম ওই অবস্থায় চলে যাবে। তার মানে এই যে এখন আমি উইন্ডোজ ইনস্টল, গুগল ক্রোম ইনস্টল দিছি, এই যে এখানে নিউ ফোল্ডার তৈরি করছি, এগুলি কিছুই থাকবে না। যদি আমি এটা জাস্ট কি করব, স্ন্যাপশটটা এখান থেকে রিভার্ট করব। রিভার্ট হইতে পারে, রিবিল্ড হতে পারে, রিস্টোর হতে পারে, আপনি যেভাবে চিনেন না কেন, জাস্ট এখান থেকে দিলাম, দেখবেন যে একটু পরে এই যে দেখেন রিস্টোরিং হচ্ছে ভার্চুয়াল মেশিন। আমি এজ এ ফ্রেশ তাহলে মেশিন ওগুলো হয়ে আর গেল। আসবে না ভাই। ওগুলো তাহলে থাকবে না, ওগুলো আর কারণ আসবে না। ওগুলো আর থাকবে না, কারণ কি আমি এজ এ ফ্রেশ, এখন ফ্রেশ মেশিন হয়ে গেছে আমার। আপনি এখানে যা খুশি তা করলেন, রিপিট করে দিলেন, তাতে কি এতে কি আপনার প্র্যাকটিস হলো, সময় বাঁচলো, এবং আপনার মেইন মেশিনে কোনো ডাটা করাপশন হলো না, ডাটা ডিলিট হলো না, ডাটার কোনো মিস ইউজ হলো না, আপনি যা খুশি তা করতে পারতেছেন। তো এক ভাই বলছিলেন যে ভাই এটা অফ করে নিলে কি ভালো হতো। অফ করে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই যে আমি জাস্ট রিভিল দিছি, আমার এটা জাস্ট ওপেন হয়ে গেছে। টাইমটা দেখছেন কি? জি ভাইয়া, খেয়াল করছি আমি। 10টা 35, আর এখন বাজে 50। এই হচ্ছে স্ন্যাপশট নেওয়ার মানে উপকারিতা বলেন বা যেটাই বলেন, এটা হচ্ছে কাজ করার জন্য আপনি নিয়ে নিবেন আপনার মতো। এরপর আরো কয়েকটা টপিক আছে, এটা আমরা নেক্সট ডেতে দেখার চেষ্টা করব। হ্যাঁ, যেমন ক্লোন আছে, ক্লোন কিভাবে করবেন এটা দেখবো। তারপরে হচ্ছে এই যে এই মেশিনটাই কিভাবে আমি একটা মেশিনে নিয়ে যাব, একটা বিএম বানাবো, এটা যেন আমার বারবার ইনস্টল না করতে হয় উইন্ডোজ 10, ওই বিএমটি ইউজ করে আমি বারবার এখানে কাজ করতে পারবো। আমার ইনস্টল দরকার নাই, আমি একটা সেটআপ বানাবো, একটা ফরম্যাট, রেপ টেমপ্লেট, বুঝেন টেমপ্লেট, যে আমি একটা, যেমন কি সাপোজ যারা মাটি দিয়ে জিনিস তৈরি করে তাদের কোমর বলে না, তো কোমরটা যদি আপনার কি করে যে একটা নির্দিষ্ট
তারা একটা কি ফর্মা বলেন বা ডায়াগ্রাম বলেন, ওইভাবে কিন্তু তারা সবকিছু করতে থাকে। তো আপনি যদি একটা এট এ টাইম যদি একটা বিএম যদি একটা তৈরি করে রাখেন, এই একটা দিয়ে আপনি দেখা যাবে যে আজীবন চলতে পারবেন যতদিন আছে। আপনি যদি একটা বিএম যদি ভালোভাবে তৈরি করে রেখে দেন, তাহলে দেখা যায় বারবার আপনি ইনস্টল করা দরকার নাই। ওইটা রিস্টোর করবেন, রান করবেন, রিস্টোর করবেন, রান করবেন, নষ্ট হয়েছে সমস্যা নেই, বা ডিলেট, আবার নতুন করে রিস্টোর। তো এটা হচ্ছে আপনার জন্য পজিটিভ হবে কাজ শেখার জন্য। বা ধরেন এখানে একটা নতুন একটা সফটওয়্যার হলো, আপনি ইনস্টল দিয়ে দিলেন, দেখলেন, সমস্যা নেই তো। ক্লোনটা কিভাবে করো clone? এটা নেক্সট ক্লাসে দেখাবো। এটা তো জাস্ট আমি একটা বিএম ক্রিয়েট করছি। নেক্সট ক্লাসে আবার উইন্ডোজটা ইনস্টল করে মানে মোটামুটি থিওরি থেকে দেখা যাবে যে এইগুলি একটু দেখাবো বেশি আর কি। এখন এতটুকুর মধ্যে আপনাদের বলেন যে কোনো কোশ্চেন আছে কিনা। আজকে এতটুকুই। হ্যাঁ, হয়তোবা একটু সময় নিচ্ছি, কারণ হচ্ছে প্রসেসিং এর ব্যাপার আছে। কারণ এই যে আমি স্ন্যাপশট নিচ্ছি, সময় লাগছে, রিস্টোর করতে কিন্তু সময় লাগে না। অথবা আপনার ফার্স্টে একটু সময় নিবে যে আপনার মেশিনগুলি ক্রিয়েট করা, আস্তে আস্তে দেখানো, পরে দেখবেন যে আপনি করবেন হচ্ছে সবকিছু অটোমেটিক, মানে দ্রুত আগে চলে যাচ্ছেন। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমরা নিজে ইমপ্লিমেন্ট করতে গেলে মনে হয় তখন সমস্যা বের হবে। হ্যাঁ, আমি তো আপনাদের সবসময় বলি যে আপনারা করেন, সমস্যা ফেস করেন, সমস্যা বলেন, আহ আশা করি যে এটা রিজলভ হবে আর কি। মানে যতটুকু মানে দেখাইছি, মানে জিনিসটা কি বুঝতে পারছেন যে আমি কি পারপাসে কোনটা করছি বা কেন করছি এতটুকু? জি ভাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাস কি আপনারা করবেন সম্ভবত বুধবার দিন, কারণ ওই দিন তো ছুটি, দেখা যাবে যে অনেকে আবার ঢাকার বাইরে চলে যেতে পারেন। ভাইয়া করব। করবেন, তাহলে আপনারা যদি করেন তাহলে আমি ওইভাবে করবো ইনশাআল্লাহ। বলে বলে রাখবো আর কি। তা ঠিক আছে, তাহলে এটাই থাকলো, তো নেক্সট ক্লাস আমরা করতেছি, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, ভাই রেকর্ড গুলো কিভাবে পাবো? সম্ভবত গ্রুপে দিয়ে দিবি আপনাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে। ঠিক আছে আর ভাই। তারপর যদি আসসালামু আলাইকুম। কারো, হ্যাঁ, কারো কোনো কুইরি থাকে বা প্রবলেম থাকে, গ্রুপে পোস্ট দিতে পারেন বা পার্সোনালি মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আসসালামু এই আলাইকুম ভাই। পর্যন্তই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তারপর যদি কারো যদি কোনো সমস্যা থাকে একটু যোগাযোগ করবেন। একজন মনে হয় নাম্বার চাইছেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকবেন সবাই।